হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আমরা অলরেডি এবিটিএ এর সমস্ত এমসিকিউ, সমস্ত এসএকিউ এবং সেট 1 থেকে সেট 5 এর নিউমেরিক্যালস করে নিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনেও দেওয়া আছে বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। প্লেলিস্টের নাম এবিটিএ সলিউশন 2025 এইচএস 2025 এইচএস। আজকে আমরা সেট 6 থেকে সেট 10 পর্যন্ত সলিউশন করব। ভিডিওর শুরু করার আগেই এক্সামে ভালো রেজাল্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু বলি। এটা হচ্ছে এবিটিএ সলিউশনের প্লেলিস্ট বা সিরিজ। এটা ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্লেলিস্ট আছে যেগুলো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো সমস্ত প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। একটু প্লেলিস্টের নামগুলো বলি, তাহলে বুঝতে পারবে কেন এত গুরুত্বপূর্ণ। প্রথম দেখবে প্রিভিয়াস ইয়ার্স সলিউশন। 2015 থেকে 2023 পর্যন্ত ফিজিক্সের প্রতি বছরের সলিউশন করে দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নিয়ে ভাবতে হবে না, স্যার আমার তো 2015 কোয়েশ্চেন নেই, 16 নেই, ভাবার মোটেই প্রয়োজন নেই। ভিডিওতেই কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, কোয়েশ্চেন উত্তর। সুতরাং শুধু ভিডিও থেকে শুধু দেখতে হবে আর লিখতে হবে, কপি করতে হবে। তাহলে প্রিভিয়াস ইয়ার সলিউশন গেল। নেক্সট এবিটিএ সলিউশন, যেটা এটা তো আছেই। তারপরে সাপোজ মনে করো তোমার কোনো একটা ভিডিও, তোমার কোনো একটা চ্যাপ্টার কিছুটা অপরিষ্কার হয়েছে, এটা একদম লাস্ট মোমেন্ট, বা তুমি কোনো একটা চ্যাপ্টারের পার্টিকুলার জায়গা হয়তো এখনও অস্পষ্ট আছে, বা তোমার ভালোভাবে পড়া হয়ে গেছে, রিভিশন করতে চাইছো লাস্ট মোমেন্ট যেহেতু। তো রিভিশনের জন্য, যে কোনো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সমস্ত রকম নিউমেরিক্যালস, থিওরি, এভরিথিং কোন প্লেলিস্টে পেয়ে যাবে? ওয়ান শট ভিডিও। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে একটা ভিডিওতেই কমপ্লিট করা হয়েছে। ঠিক আছে, তো রিভিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কিছু, নিউমেরিক্যালস, ডেরিভেশন, এভরিথিং। নেক্সট প্লেলিস্ট হচ্ছে ক্লাস 12-এর যে 2025-এর সাজেশন লেখা আছে, দেখবে 2025 এইচএস সাজেশন ক্লাস 12। ঠিক আছে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস, এমসিকিউ, এসএকিউ, থিওরি, ডেরিভেশন নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আর কি প্লেলিস্ট পাবো? ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা ইন ওয়ান ভিডিও। একটা ভিডিওতে যতগুলো ক্লাস 12-এর ফর্মুলা আছে চ্যাপ্টার ওয়াইজ লিখে দেওয়া হয়েছে, যেগুলো অঙ্ক করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্ক করতে গিয়ে তো মেন ফর্মুলাই প্রয়োজন, তো আমরা সমস্যায় ভুগি, বই খুঁজতে হয় এখানে ওখানে সেখানে। তো সেখানে চ্যাপ্টার ওয়াইজ লেখা আছে, শুধু নোট করে নিও, রিভিশন করতেও খুব হেল্প হবে, প্লাস এক জায়গায় সুন্দরভাবে লেখা থাকবে। আর কি? তারপরে যে প্লেলিস্টটা আমরা পড়ব শর্টস ভিডিও ক্লাস 12। এই প্লেলিস্টটা কখন কাজে লাগবে? তোমার ফাঁকা সময়কেও হেল্প করতে কাজে লাগবে। মনে করো তুমি পড়াশোনার পরে একটু রেস্ট করছো বা শুয়ে আছো, সেই মোমেন্টে এই প্লেলিস্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা নর্মালি সেই মুহূর্তে কী করি, হয়তো রিলস বা সামথিং এই সমস্ত দেখতে পছন্দ করি, বাট এই কটা দিন একটু রিলস থেকে অ্যাভয়েড করে যদি এই শর্টস ভিডিওগুলো দেখতে পারি তাহলে খুব গুরুত্বপূর্ণ হবে, খুব হেল্পফুল হবে। কেন? কী এমন আছে শর্টস ভিডিওতে? শর্টস ভিডিওতে আছে এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এসএকিউ, নিউমেরিক্যালস, এক একটা শর্টসে এক একটা এরকম করে পেয়ে যাবে, একটা বা দুটো এরকম। তো সেই শর্টসগুলো তুমি স্ক্রল করতে পারো, স্ক্রল করলে কী হবে? রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো জানতে পারবে, এমসিকিউ, এসএকিউ, খুব গুরুত্বপূর্ণ। তারপরে আর একটা যেটা সিরিজ এখন কন্টিনিউ করা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। এটা কখন দেখব? সমস্ত কিছু হয়ে গেছে, এবার এই সিরিজটা আমরা এখন দেখতে পারি। ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশন মানে এমসিকিউ আলাদা করে করা আছে, এসএকিউ আলাদা করে করা আছে, নিউমেরিক্যালস আলাদা করে করা আছে। এইবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশন কোনটা সেগুলো বলে দেওয়া হয়েছে। তো এটা লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, যেহেতু আমাদের এই মোমেন্টটা এখন লাস্ট মিনিটই চলছে, তো এত কিছু বলে দেওয়া হয়েছে, আশা করছি এগুলো করলে কোনো কিছুই বাকি থাকবে না। ঠিক আছে, তো তুমি যদি, আমি তোমার জন্য বলছি, তুমি যদি এখন এই মুহূর্তে আছো যে স্যার আমার তো এরকম কোনো কিছুই হয়নি, জাস্ট পাস করার মতো কিছু এখন বলেন, কারণ আমার ওয়ান শট দেখাও পসিবল নয়, এটা করা পসিবল নয়, সেটা সম্ভব নয়, তো আমি তোমাকে বলবো
তুমি দুটো প্লেলিস্ট থেকে বেশি হেল্প নিতে পারো। একটা হচ্ছে যদি কোনো কিছুই না হয়ে থাকে, একদম জিরো, অনেকের এরকম আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার আমার অলমোস্ট জিরো হয়েছে, তো আমি কী করে ভালো রেজাল্ট করব, কোনগুলো করলে, তো আমি হেল্প করতে পারি। তুমি ক্লাস 12 যেটা সাজেশন দেওয়া আছে সেটা নিয়ে হেল্প নিতে পারো, লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে। এই দুটো প্লেলিস্ট অলমোস্ট দেখবে কাছাকাছি আছে, এই দুটো থেকে হেল্প নিতে পারো, আর প্রিভিয়াস ইয়ার সলিউশন থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এই সমস্ত বিষয় হয়েছে। আচ্ছা, তো শুরু করা যাক। এবিটিএ নিউমেরিক্যাল সলিউশন সেট 7 সেট 6, কারণ 1 to 5 আমরা অলরেডি করে দিয়েছি। তো দেখে নাও কী বলেছে। 6 আমরা প্রথমে চলে এলাম এসসি, পেজ কত, পেজ এসসি 71। দেখো প্রথম অঙ্ক, কত নম্বর অঙ্ক, আমি শুধু ম্যাথসগুলো করবো, নিউমেরিক্যাল 7, দেখে নাও গ্রুপ বি 7, ঠিক আছে। গ্রুপ বি 7 বলছে। আচ্ছা, আমরা এখানে গ্রুপ যদি লিখতাম তাহলে বেশি বেটার হতো মনে হচ্ছে। চলো আমি এখানে লিখেই দিচ্ছি গ্রুপ, এটা গ্রুপ বি চলছে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ বি 7। আচ্ছা, কি বলছে দেখে নাও। 1 কিলোহার্টজ শ্রাব্য সংকেত, মানে এটা সংকেত মানে কি মেসেজ, তাহলে এফ মেসেজ কত বলে দিয়েছে 1 কিলোহার্টজ। আর কি বলেছে 500 কিলোহার্জের বাহক তরঙ্গ, মানে এফসি ক্যারিয়ারের কম্পাঙ্ক 500 কিলোহার্জ। তাহলে কি বলেছে, মডুলেশন করা হলো, পার্শ্ব হবে ওটা পটিদ্বয়ের কম্পাঙ্ক, পার্শ্ব পটিদ্বয়ের কম্পাঙ্ক মানে কি একবার যোগ করে একবার বিয়োগ করে, তাহলে উত্তর কত হবে এফএম প্লাস কী হবে এফসি, মানে কত 500 প্লাস 1 মানে কত 501 কিলোহার্জ, আর কি হবে এফসি মাইনাস এফএম, ঠিক আছে। তাহলে 500 মাইনাস 1 মানে কত 499, তাহলে প্রথম উত্তর হয়ে গেল। তাহলে প্রথম উত্তর লিখে দেবে, অর্থাৎ পার্শ্ব পটিদ্বয়ের কম্পাঙ্ক 501 হার্জ আর 499 কিলোহার্জ, ঠিক আছে, কিলোহার্জ অবশ্যই। বলছে পটি বিস্তার কত, পটি বিস্তারের দুটো ফর্মুলা, সেটা কি, এটা তো ম্যাক্সিমাম, ঠিক আছে, এটা এফ কি, এটা ম্যাক্সিমাম কম্পাঙ্ক, এটা এফ কি মিনিমাম কম্পাঙ্ক, ঠিক আছে। তো পার্শ্ব পটিদ্বয়ের ফর্মুলা দুই রকম করে লিখতে পারো, আমি দুটোই দেখাচ্ছি। পার্শ্ব পটিদ্বয় না, পটি বিস্তার, দেখো পটি বিস্তার বলেছে না, পটি বিস্তারের দুই রকম ফর্মুলা আমি দুটোই বলছি। একটা হচ্ছে এফ ম্যাক্স মাইনাস এফ মিনিমাম, এটা করতে পারো, তাহলে 501 থেকে 499 বাই কত 2 কিলোহার্জ, এইভাবে লিখতে পারো। আর একটা লিখতে পারো 2 ইন্টু এফএম, 2 ইন্টু সংকেতের সর্বোচ্চ কম্পাঙ্ক যেটা সংকেত এফএম, তাহলে 2 ইন্টু কত দেখো 1, ওটাই অ্যান্সার আসবে। তো দু রকমই ফর্মুলা আমি লিখে দিলাম। এটা শর্ট কোয়েশ্চেন আকারে খুব আসে, এটা খুব এমসিকিউ আকারে খুব দেয়, ঠিক আছে, মনে রাখবে দুই রকমভাবে লিখতে পারি, তাহলে দুটো আনসার হয়ে গেল। তাহলে পটি বিস্তার এটা আর পার্শ্ব পটিদ্বয় এটা হয়ে গেল। নেক্সট গ্রুপ সি চলে এলাম, দেখে নাও গ্রুপ সি কী বলছে দেখো। গ্রুপ সি চলে এলাম 8 অথবা 8-এর অথবা, দেখো তো কী বলছে, আমি অর লিখে দিচ্ছি, হ্যাঁ বুঝে নিও। 8-এর অথবা বলছে তড়িৎ প্রাবল্য ই ভেক্টর সমান লিখি 6i ক্যাপ প্লাস কত 4j ক্যাপ প্লাস 7k ক্যাপ ভোল্ট মিটার ইনভার্স, ঠিক আছে। আর কি বলেছে তড়িৎ ক্ষেত্রে ওয়াই জেড তলে, তো মনে রাখবা এক্স ওয়াই জেড, এবার যেটা বাকি থাকবে তার ক্যাপ লাগিয়ে দিও। ওয়াই জেড মানে কে বাকি এক্স, তার মানে কত যুক্ত হবে আই ক্যাপ যুক্ত হবে, কার সাথে, এই তো ক্ষেত্রফলের সাথে 20 মিটার স্কোয়ার বলেছিল, আই ক্যাপ, বুঝতে পারলাম। এক্স ওয়াই জেড, তো ওয়াই জেড এক্স বাদ, যেটা বাদ তার আই ক্যাপ, তার ক্যাপটা অ্যাড করে দিও। তাহলে ফাই সমান চেয়েছে আশা করছি তড়িৎ ফ্লাক্স, ফাই সমান কী হবে ই ডট এস, তাহলে আয়ের সাথে আই, জের সাথে যে 600 কত 120 হয়ে গেল, এই দুটো গুণ করো ভোল্ট মিটার হয়ে যাবে, আর বাকিগুলো হবে না, জেকে 8-এর অথবা হয়ে গেল। নেক্সট চলো 9-এর অঙ্কটা দেখো। 9-এর অঙ্ক একটা চিত্র দিয়েছে, দেখো বোঝার চেষ্টা করি। এই যে সামথিং এরকম বলেছে, দেখো তো এরকম এই চিত্রটা আছে, 6 ভোল্ট, এটা কত 5 ওহম, এটা কত 15 ওহম, দেখে নাও এটা 15 ওহম, আর এটা কত বলে দিয়েছে 11 মাইক্রোফ্যারাড। বলেছে ধারকের সঞ্চিত শক্তি আর ধারকের আধান, তা কাজ করি, ধারকের আধানের ফর্মুলা কী বলো, কিউ সমান কী বলো, কিউ সমান হচ্ছে সিভি, হ্যাঁ কিনা, সি তো জানি, ভি জানলে হয়ে যাবে, কার ভি, এই দুই প্রান্তের ভি, ঠিক আছে। তো দুই প্রান্তের ভি, এটা চাইলে মুখে মুখে হয়ে যাবে, কিন্তু মুখে মুখে না করে আমি একটু ডিটেলসে করে দেখাচ্ছি। বলো বর্তনীয় প্রবাহ লিখবা, বর্তনীয় প্রবাহ আই সমান কী বলো, আই সমান ভি বাই আর, হ্যাঁ কিনা, ভি এর ভ্যালু কত 6, আর ভ্যালু কত 5 আর 15 কত হয়ে যাবে 5 + 15 করে দাও, তাহলে 6 বাই কত হয়ে যাচ্ছে বলো 20, তার মানে 3/10 করে দিলাম, এত অ্যাম্পিয়ার, ঠিক আছে, বুঝতে পারলাম, 2 দিয়ে কেটে দিলাম, হয়েছে। অতএব লিখবা 5 ওহমের দুই প্রান্তের বিভব প্রভেদ, বা একটু নাম দিয়ে দিচ্ছি ভিএবি দিয়ে দিলাম, চলো এবি, তাহলে ভিএবি বের করছি, চলো ফর্মুলা কী হয় আই ইন্টু আর, এটাকে R1 বলে দিচ্ছি, এটাকে R2 বলে দিচ্ছি, চলো এটাকে R1 বলে দিই, R1 বলে দিলাম, এখানে লিখে দিচ্ছি R1টা হচ্ছে 5 ওহম আর R2টা হচ্ছে 15 ওহম, চলো R1 R2 দিয়ে দিলাম, তাহলে আই R1
ভিএবি IR1, আই এর ভ্যালু কত 3/10, আর R1 এর ভ্যালু কত বলো 5, তাহলে কত হয়ে যাবে 3/2 মানে 1.5 ভোল্ট। ঠিক আছে, দেখে নাও 1.5 ভোল্ট 3/2 হয়েছে। আচ্ছা এবার চলো ভিএবি পেলে, তাহলে কিউ সমান কি বলো সিভি মানে কি ভিএবি, সি এর ভ্যালু কত বলো 11 মাইক্রো মানে কত 10⁻⁻6, আর ভিএবি কত 1.5। ঠিক আছে, তাহলে এটা কত আসছে দেখো তো 15 তাই তো নাকি 1 6 5 তাই তো, গুণ করলে আর এখানে একটা 16.5, তাহলে 16.5 ইন্টু 10⁻⁻6 কুলম, দেখে নিও এরকম কিছু একটা চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো নিজেরা একটু চেক করে নেবে, আমার ক্যালকুলেশন হয়তো কখনো মিস্টেক হয়ে যেতে পারে, ওটার দিকে ধ্যান, ওটা একটু নিজেরা চেক করে নিও। ঠিক আছে, কোনো যদি ক্যালকুলেশন যোগ বিয়োগে ভুলে যায় একটু দেখে নিও, বাট সমস্ত কিছু ফর্মুলা কনসেপ্ট সবসময় ঠিক থাকবে, এটুকু একটু মনে রাখবে। ওকে, আচ্ছা এটা লিখে দেওয়া যে বর্তনীর প্রবাহ। চলো নেক্সট, আর কি চেয়েছে, এটা হয়ে গেল কি ধারকের সঞ্চিত আধান, এবার কি চেয়েছে শক্তি, তাহলে এবার ধারকের সঞ্চিত শক্তি, যেহেতু আমি কিউ জানি তাহলে কিউ²/c। ঠিক আছে, হাফ কিউ²/c, তাহলে হাফ কিউ এর ভ্যালু কত 16.5 10⁻কত -6, তার কি হয়ে যাবে স্কোয়ার বাই কত কিউ²/c, সি এর ভ্যালু কত 11 মাইক্রোফ্যারাড, 11 × 10⁻6। একটু ক্যালকুলেশন করে নিও কষ্ট করে আমার জন্য, মানে নিজের জন্য, যার জন্য করবে করো। ঠিক আছে, একটু কষ্ট করে এটা করে নিও, এত জুল হয়ে যাবে। হয়েছে, এটা একটু দেখে নিও। নেক্সট চলো 10-এর অঙ্ক, এটা নয় 10-এর হয়ে গেল। এবার আমরা চলে আসবো কত নম্বর জন্য, এটা 10-এর অথবা কি না, এটা 10-এর পরের পেজে দেখো SC 72-তে চলে এলাম। চলো লিখে দিচ্ছি SC 72-এ চলে এলাম। ওপরে একটা অঙ্ক আছে দেখো 10-এর কোনো স্থানের বলে এরকম একটা অঙ্ক আছে। চলো এই অঙ্কটা করা যাক। না, অঙ্কটা কী বলছে দেখো তো, ক্যালকুলেশন অবশ্যই একটু নিজেরা চেক করে নিও। ঠিক আছে, আমি অনেক সময় তো ক্যালকুলেশনটা ছেড়েও দেবো। কোনো স্থানের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ, উল্লম্ব উপাংশ মানে কি, এটা 10-এর দেখো অঙ্কটা, উল্লম্ব উপাংশ মানে ভি, অনুভূমিক উপাংশ মানে এইচ-এর √3 গুণ। ঠিক আছে, ভি মানে কি বলো আই কি সাইন থিটা, √3, এইচ মানে কি আই কস থিটা, তাহলে আই কেটে গেল, সাইন বাই কস কি হয়ে যাবে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কত √3, তাহলে বিনতিকোণ থিটা সমান কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। ঠিক আছে, আনসার হয়ে গেল। নেক্সট 10 হয়ে গেল। এবার 11-র দেখো, কোনো মাধ্যমের প্রতিস্থানাঙ্ক মিউ বলে দিয়েছে কত √2, মাধ্যমের সংকেত কোণ সাইন থিটা সি মানে কি সংকট কোণ 1/μ হয়, তাহলে 1/√2, আচ্ছা 1/√2 কত হয় 45 ডিগ্রি, তাহলে আনসার 45 ডিগ্রি হবে, এটা হচ্ছে সংকট কোণ। ঠিক আছে, 11 হয়ে গেল। 12-র অথবার দিকে তাকাও, 12-র অর লিখে দিলাম। 12-র অথবা কি বলছে, একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি চোখ থেকে 2 মিটারের বেশি দেখতে স্পষ্ট দেখতে পায় না, তার ত্রুটি দূর করার জন্য ব্যবহৃত চশমার ক্ষমতা। আচ্ছা ফর্মুলা মনে আছে, যেটা দেখতে পাই সেটা কি ভি, তাহলে সব মাইনাস হয়, -2 মিটার। আর এতর বেশি দূরে দেখতে চাই না, তাহলে দেখতে চাইছে মানে কোথায় দেখতে চাইছে, দূর মানে কত ইনফাইনাইট, তো প্লাস ইনফাইনাইট করো মাইনাস ইনফাইনাইট করো কী যায় আসে। ঠিক আছে, ইনফাইনাইট ফর্মুলা কী হয় 1/v - 1/u সমান কি 1/f, তাহলে 1/v মানে কত 1/-2, আর এটা কত 1/∞ 1/f, তাহলে এটা কত হলো, তবে 1/f সমান কী পেলাম বলো -½ অতএব ক্ষমতা P সমান কী হয় 1/f মানে কত -½ মানে কত -0.5 ডায়োপ্টার বা মিটার ইনভার্স। আনসার হয়ে গেল। ঠিক আছে, কি বলেছে, তার ত্রুটি দূর করার জন্য ব্যবহৃত চশমার ক্ষমতা লিখে দেবো -0.5। নেক্সট ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দেখো কি বলছে, পরের কোয়েশ্চেনটা ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র, এটা কত নম্বর বলো তো 12-র অথবাতে আছে। দেখো ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় পটিপ্রস্থ 10 মিলিমিটার, তাহলে ওয়াই সমান কত 10 মিলিমিটার। বলেছে দশম উজ্জ্বল পটি থেকে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব, তাহলে কী লিখবা কেন্দ্রীয়, এটা শর্টে করা যায় কিন্তু আমি শর্টে করছি একটু ভেঙে করছি, কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে দশম অন্ধকার না উজ্জ্বল বলেছে গো, হোয়ার ইজ কোথায় গেল, দশম উজ্জ্বল পটির দূরত্ব লিখো, দশম, এটা কেন্দ্রীয় থেকে আগে বের করবা, দশম উজ্জ্বল পটির দূরত্ব সমান, আগে ফর্মুলাটা লিখে দিই, এটা হচ্ছে ফর্মুলা NY, এর N মানে কি দশম আর Y মানে কত 10, তাহলে 100 মিলিমিটার হয়েছে। এবার লিখবা সেম ভাষা লিখবা, কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে কত দূরত্ব বলেছে, দ্বিতীয় না কত অন্ধকার বলবো, দ্বিতীয় অন্ধকার, তো লিখবা দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব, ভাষা সেম লিখে দিও, দূরত্ব সমান ফর্মুলা কি মনে রাখবা 2n - 1/2 × y, যেহেতু দ্বিতীয় বলেছে তাহলে 2 বসিয়ে দাও, -1/2, y মানে কত 10, তাহলে কত 2 2 4, 4 - 1 3, 3/2 মানে 1.5,
তাই তো নাকি 1.5 ইন্টু 10 মানে 15 মিলিমিটার। অতএব এবার লিখবা যেটা চেয়েছে, অতএব 10 ওহম উজ্জ্বল, যেটা ভাষা লিখে আছে লিখে দিও, অতএব 10 ওহম উজ্জ্বল পটি থেকে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব মাইনাস করে দাও 100 মাইনাস 15 85 মিলিমিটার। তো এটা একটু তোমরা মনে রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল NY, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম অন্ধকার 2n - 1/2। এবার দুটোর মধ্যবর্তী চাইলে মাইনাস করে দাও। নেক্সট এটা হয়ে গেল। এবার আমরা চলে আসছি কার অথবা 13 অথবা চলে আসছি, দেখো 13 অথবা কী বলছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গ ধ্রুবক বলেছে বামার শ্রেণীর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য। বামার শ্রেণী মানে কি বলো, 1/λ আর ইন্টু কী হয় বামার শ্রেণী মানে বলো 2 নম্বর, তাহলে 1/2 নম্বর মাইনাস কি 1/n², এটাই তো হয়। কিন্তু কী শ্রেণী বলেছে, বাম মানে চেয়েছে কি হ্রস্বতম, তাহলে হ্রস্বতমের জন্য কি 1/λ মিনিমাম চেয়েছে। ল্যামডা মিনিমাম কখন হবে বলো, আর এর ভ্যালু বসাচ্ছি যখন এনের জায়গায় ইনফাইনাইট বসিয়ে দেবে, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে ইনফাইনাইট স্কোয়ারটা 0 হয়ে গেল, তাহলে কত r/4, অতএব এটা কত হয়ে যাবে r/4, কারণ এটা 0। তাহলে ল্যামডা মিনিমাম সমান কী হবে, ল্যামডা মিনিমাম সমান কী হবে 4/r। চলো 4/r এর ভ্যালু কত 109,737। এটা যদি ক্যালকুলেশন করো এটা এরকম পেয়ে যাবো, এখানে ক্যালকুলেশন কি করা আছে দেখে নিই। এটার ভ্যালু 36.45 ইন্টু 10⁻⁻6 এত সেন্টিমিটার পেয়ে যাবা। এটাকে যদি তুমি অ্যাংস্ট্রম করতে চাও বলো কত দিয়ে গুণ করবো, লাগা বুদ্ধি বলো। অ্যাংস্ট্রম করতে গেলে কী করবো, আমরা কি জানি 1 অ্যাংস্ট্রম মানে কত মিটার, 10⁻⁻10 মিটার। চলো এটাকে সেমি করি, তাহলে 10⁻⁻8 সেমি। তাহলে 1 অ্যাংস্ট্রম মানে এত সেমি, তাহলে 1 সেমি মানে কত হবে বলো, তাহলে 1 সেমি, তাহলে এটাকে এ পাশে নিয়ে এসো, তাহলে নিচে আসলে মাইনাস, ওপরে গেলে প্লাস হয়ে গেল 10⁻8 অ্যাংস্ট্রম। তাহলে সেমির জায়গায় কত কষাবো 10⁻8 দিয়ে গুণ করবো, তাহলে কত করবো 36.45 ইন্টু 10⁻, কত আছে -6 ইন্টু 10⁻8 করে দেবো, এত অ্যাংস্ট্রম হয়ে যাবে। তার মানে দেখো 8টা থেকে কটা বাদ, এটা আবার 80 ভেবে নিও, এটা অ্যাংস্ট্রম। 8টা থেকে 6টা বাদ, তাহলে 2টো, তাহলে 2 ঘর, তাহলে 3645 অ্যাংস্ট্রম, এটা হবে অ্যান্সার। যদি অ্যাংস্ট্রম করতে চাও, মিটার করলে কোনো ব্যাপার নেই, সেমি করলে এইভাবে রেখে দিতে পারো, হয়েছে। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, ওই 14 অঙ্কটা দেখো, এই যে একটি ধাতুর 14 অঙ্কটা ট্রাই করো পজ করে, কী বলছে দেখো। 14 দেখো কী বলছে, একটি ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক মানে নিউ নট বলে দিয়েছে কত গো 3.3 × 10⁻14 বলেছে। ওই ধাতুর কার্য অপেক্ষক ইভি এককে, তাহলে ডাব্লিউ নট মানে কি বলো এইচ নিউ নট। এইচ এর ভ্যালু কত 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এইচ এর প্ল্যাঙ্ক ধ্রুবক। আর নিউ নটের ভ্যালু কত 3.3 ইন্টু কত 10⁻14, এটা কিসে আসবে জুলে। এটাকে যদি আমি কি করতে চাই 6 রেখে দিচ্ছি যা আছে, ঠিক আছে, আমি কোনো কিছু চেঞ্জ করছি না, থাক 10⁻14 করে দিলাম। আমি কি করতে চাইছি এটাকে ইলেকট্রন ভোল্ট। আচ্ছা বলো তো 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল 1.6 10⁻⁻19 জুল। তাহলে 1 জুল মানে কত ইলেকট্রন ভোল্ট হবে 1 কত হয়ে যাবে 1.6 10⁻⁻19, তাহলে এটাকে 1.6 10⁻⁻19 দিয়ে ভাগ, এত কি ইলেকট্রন ভোল্ট। এবার ক্যালকুলেশন করবে যা আসবে সেটা, এটা হবে অ্যান্সার। এটা চেক করে নিও, আমার এখানে করা থাকলে আমি লিখে দিচ্ছি, চেক করে নেবো 1.37 সামথিং এরকম চলে আসবে, একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট এবার কোনটা অঙ্ক করলাম 14 তাই না, চলো 15 অঙ্কটা একটু চেক করো। 15 কোনটা, ওই যে একটি এক্স রশ্মির দেখো 15 অঙ্কটা একটু দেখো তো 15। আচ্ছা ল্যামডা মিনিমামের ফর্মুলা কি বলো এক্স রশ্মির ক্ষেত্রে, মুখস্থ রেখে দাও HC/K ইভি, হ্যাঁ কি না। এইচ এর ভ্যালু কত বলো, কোথায় 15 তো এটাই তো, হ্যাঁ এইচ এর ভ্যালু কত এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা মিনিমাম যাই বলো, এইচ মানে কত 6.626 10⁻⁻34 কত -34 জুল সেকেন্ড। সি এর ভ্যালু কত শূন্য মধ্যম আলোর বেগ 3 × 10⁸ বাই ই কত 1.6 10⁻⁻ কত বলো -19, আর ভি কত ভোল্ট বলেছে 20,000। ব্যাস ক্যালকুলেশন করবো, যেটা আনসার আসবে সেটাই, এত মিটার চলে আসবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করা থাকলে আমি লিখে দিচ্ছি, না থাকলে রেখে দিচ্ছি। 0.621 ইন্টু 10⁻⁻ কত যেন আছে -10 মিটার, মানে এটাকে অ্যাংস্ট্রম করলে কি -10 মানেই তো অ্যাংস্ট্রম, 10⁻⁻10 মিটার মানে অ্যাংস্ট্রম, তাহলে 0.621 অ্যাংস্ট্রম, এটা হবে অ্যান্সার যদি অ্যাংস্ট্রমে করতে চাও। হয়ে গেল, এই ফর্মুলা মনে রাখবে, এক্স রশ্মি মানে এই যে ফর্মুলা ল্যামডা চাইলে। নেক্সট 16 অঙ্কটা দেখো, 16 আছে 15 অথবা দেখো 15 অথবা
ওই যে একটি নিউক্লিয় বিক্রিয়ায় এত ভরের বিলুপ্তি হয়েছে মেগা ইলেকট্রন বলতে লিখবা। অতএব নির্গত শক্তি ই সমান কত হয়, যা আছে কত আছে দেখো 0.215 ইউ আছে, হ্যাঁ কি না, ইউ এর জায়গায় তুমি শুধু 931.2 বসিয়ে দেবে, ব্যাস আনসার হয়ে যাবে। যা আসবে এত মেগা ইলেকট্রন ভোল্ট যা আসবে, তাহলে কি ইউ এর জায়গায় শুধু 931.2, কারণ এক ইউ এর তুল্য শক্তি হচ্ছে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা করলে মেবি 200.208 এরকম কিছু চলে আসে, দেখো তো বাংলা ইংরেজি সব মিশাল, এরকম একটু চেক করে নিও হয়েছে। নেক্সট কোনটা এলাম, 16 অঙ্কটা একটা এসো, দেখো 16 অঙ্কে একটা অঙ্ক আছে। 16 অঙ্কে কী বলছে, একটি সাধারণ ভূমি নিঃসারক অ্যাম্পলি আলফা বলে দিয়েছে এত, আলফা মানে কত 0.98। আচ্ছা বলো তো আলফা মানে এটা কি, ডেল্টা আইসি বাই কি ডেল্টা আইই সমান কত 0.98, তাহলে ডেল্টা আইসি মানে কত হবে 0.98 ইন্টু ডেল্টা আইই। কোয়েশ্চেনটা কী বলেছে, বলেছে যে যদি নিঃসারক প্রবাহ পরিবর্তিত হয় তবে সংগ্রাহক প্রবাহের পরিবর্তন কত হবে। তো লিখবা যে সংগ্রাহক প্রবাহের পরিবর্তন নিঃসারক প্রবাহের কত গুণ হবে, 0.98 গুণ। এখানে অবশ্যই যদি কিছু যেহেতু বলেনি, সাধারণত আমার মনে হচ্ছে এখানে একটা মিসিং আছে, সেটা কি হয়তো এরকম হলে আরও ভালো হতো যে নিঃসারকের কারেন্ট বলে দিয়েছে যে এত, তাহলে আমরা কী করতে পারতাম, গুণ করে আনসার পেয়ে যেতাম। কিন্তু যেহেতু কিছু বলেনি, বলে দেবো যে 0.98 গুণ হবে। আচ্ছা নেক্সট এবার আমরা গ্রুপ ডি চলে আসবো, চলো হয়েছে। দেখো গ্রুপ ডির কী বলছে দেখো তো, আরে বাপ এটা চিত্র আছে, চলো চিত্রটা আঁকা যাক। গ্রুপ ডির এটা কত নম্বর আমি একটু মিটিয়ে দিই তাহলে বেশি বেটার হবে, হয়েছে। গ্রুপ ডির কত নম্বর দেখো তো একটু, গ্রুপ ডি, গ্রুপ ডির 17। ওই যে একটা চিত্র আছে, চিত্রটা আমি এঁকে দিই তাহলে বেশি ভালো বুঝতে পারবে। 4 একটা অ্যামমিটার আছে, আমি এখানে এঁকে দিলাম এইভাবে, একটা ভোল্ট মিটার ওখানে লাগানো আছে, এই হচ্ছে চিত্র। এখানে একটা 5 ভোল্টের ব্যাটারি আছে, 5 ভোল্টের ব্যাটারি, এটা কত একটা ভোল্ট মিটার আছে এখানে, ঠিক আছে লিখে দিলাম। এটা 3 ওহম, এটা যেন কত ওহম আছে 2 ওহম, এটা কত 4 ওহম। চলো বলছে কি অ্যামমিটারের মধ্যে অ্যামমিটারের পার্ট কত, মানে এই যে এই ব্রাঞ্চে কত কারেন্ট আছে এটা বের করতে হবে। তো আগে টোটাল বর্তনীর বের করি, তাহলে আগে তুল্যরোধটা বের করো, লিখো বর্তনীর তুল্যরোধ আর সমান, লিখে দেবা এটা ভাষা দিয়ে লিখবা, বর্তনীর তুল্যরোধ আর সমান। চলো তুল্যরোধ মানে কি ভালো করে তাকাও, এই দুটো কিসে আছে বলো শ্রেণীতে, তাহলে 2 আর 3 শ্রেণীতে কত 5, আর 5 আর 4 কিসে আছে সমান্তরালে, তাহলে গুণফল বাই যোগফল, তাহলে 4 × 5 বাই কত 4 + 5, তাহলে 4 5 কত 20, 9 এত ওহম বর্তনীর তুল্যরোধ পেলাম, ঠিক আছে 20/9 ওহম হয়ে গেল। তাহলে বর্তনীর প্রবাহ লিখব, তাই বর্তনীর প্রবাহ, অভ্যন্তরীণ রোধ বলেছে কি না, বর্তনীর প্রবাহ কি V/R করে E/R করে দাও, ই বা ভি যা লিখবা লিখো, ঠিক আছে। ই এর ভ্যালু কত 5, আর এর ভ্যালু কত 20/9, তাহলে ওপরে কত চলে যাবে 9, আর এখানে যদি 5 4 দিয়ে কাটি তাহলে 4 হয়ে চলে আসবে, 4 5 20। এটাকে যদি ভাগ করি কিছু আসবে কি দেখো তো, 4 1 4 2 8, 1 0 4 2 8 4 5 20, এত অ্যাম্পিয়ার চলে আসবে দেখে নিই। তাহলে বর্তনীর প্রবাহ পেয়ে গেলাম। এটা কি এই যে এই প্রবাহটা পেলাম, এটা হচ্ছে আই। এবার এই কারেন্টটা কয় ভাগে ভাঙবে বলো, 2 ভাগে, একটা ওপরে যাবে একটা এখানে যাবে। আমাকে চেয়েছে এটা, তো এই কারেন্টটাকে আমি কি ধরে নিলাম I1। তাহলে টোটাল আয়ের মধ্যে I1 এখানে যাচ্ছে, আর আয়ের ভ্যালু এটা, তাহলে এখানে কত যাবে বলো এই জায়গাটাতে, এই ব্রাঞ্চে কত যাবে, এই ব্রাঞ্চে অবশ্যই কি, তাহলে এটা থেকে I1 বাদ। বুঝতে পারলাম, এটা টোটাল 2.25 2 ভাগে ভাগ হলো, একটা এখানে গেল একটা এখানে, তার মধ্যে এটা যদি I1 হয় তাহলে এটা কত হবে, এটা টোটালটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে এটা যেটা হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, নইলে এটা কত 3 ওহম ছিল, তাহলে এই আমি এখানে দেখিয়ে দিলাম লেখা যেটা বুঝতে পারো, 2 কত হবে 25 মাইনাস কত হবে I1, বলো বুঝতে পারলে কি পারলাম। মনে করো টোটাল কারেন্ট 5 অ্যাম্পিয়ার, এখানে 2 গেল, তাহলে এখানে কত যাবে 3, কী করে পেলাম 5 থেকে 2 বাদ, এখানে টোটাল কারেন্ট এটা 2 ভাগে ভাগ হলো, এটা I1, ঠিক আছে। এবার আমরা যেটা করবো শোনো, একটু এ আর বি নাম দিয়ে দিলাম, এখানে এটা এ পয়েন্ট করে দিলাম, আচ্ছা এ না করে যেহেতু এ বলেছে অ্যামমিটার, আমরা এটাকে বি আর সি করে দিচ্ছি, বলো বি আর সি। তাহলে আমাকে একটু বলো ভিবি মাইনাস ভিসি ওহমস ল, ভি সমান কী হয় IR, তো একবার এই 2 প্রান্তের জন্য IR, একবার এই 2 প্রান্তের জন্য IR, তাহলে এই 2 প্রান্তের জন্য IR ফেলি, I কত I1, আর কত রোধ 4 হয়ে গেল এটার জন্য। এবার এই তো এটার জন্য করো I কত বলো, I কত, এটা কি এরকম করে পেতাম, এটা তো 5 বলে দিয়েছে আর বলে দিয়েছে, তো
এটা তো মুখে মুখে এত কঠিন না, আরও তো ইজিতে হয়ে যেত গো। আচ্ছা আগে এটা করে দিই, যখন এত বেশি জটিল করে করলাম, আর একটা শর্ট ফর্ম বলছি দেখে নাও, ঠিক আছে? ওইভাবে ডিরেক্ট হয়ে যেত। I1 এটাতে কত 2.25 মাইনাস কত I1, আর এখানে রেজিস্টার রোধ কত 2 আর 3 কত 5, ঠিক আছে? তাহলে এটা কত হলো বলো 4I1, এখানে -5I1, তাহলে এ পাশে আসলে কত হয়ে যাবে 9I1, বুঝতে পারলাম? আর এখানে কত 2.25কে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 5 10 আর 5 25 125, মানে কত 11.25, তাহলে I1 সমান কত হবে 11.25/9, মানে 1 পয়েন্ট সামথিং আসবে মেবি, আমি এখানে দেখে নিচ্ছি 1.25 এর আশেপাশে আসবে। এবার আমার মনে হচ্ছে এটা আমরা শুধু শুধু এত খাটলাম, তার কারণটা দেখে তো এটা সঠিক হচ্ছে কিনা। অভ্যন্তরীণ রোধ 0 বলেছে, তার কারণ আমি দুই প্রান্তের বিভব প্রভেদ জানি 5 ভোল্ট, এটা তো দুই প্রান্তের বিভব প্রভেদ, আর রোধ জানি, তাহলে তো আই তো সহজেই চলে আসা উচিত গো। তাহলে I1 সমান এটা হয়ে যাওয়া উচিত V/R, হ্যাঁ কি না, ফর্মুলা E/R করলাম, চলো তাহলে E এর ভ্যালু কত 5, R এর ভ্যালু কত 4, তাহলে ভাগ করলে তো এটাই আসছে 4 একে 4, 4 2 মিনিট, বেকার এত শুধু খাটাখাটি, শুধু বেশি খাটলাম। তবু জেনে রাখো, ভালো জিনিস, একসাথে দুরকম টাইপ হয়ে গেল। আমাকে দেখো আমি শর্টে বলছি, কী বলেছে, আমি দুই প্রান্তের বিভব প্রভেদ জানি, এর দুই প্রান্ত মানে কি, এরই তো দুই প্রান্ত 5 ভোল্ট, আবার এর দুই প্রান্ত মানে তো এরই তো দুই প্রান্ত, তাহলে আমি ভোল্টেজ জানি, রোধ জানি, তাহলে কারেন্ট পেয়ে যাবো, I সমান V/R, ওটাই ফর্মুলা ফেললাম, E/R করে দিলাম। এখানে R না লিখে চলো R1 লিখে দিচ্ছি, বা R2 R3 যা লিখবে লিখো, তো এত বেশি খাটার দরকার ছিল না, ডিরেক্ট এটা করে দাও হয়ে যাবে। আচ্ছা নেক্সট আমরা কোনটা করবো এবার, 17-ই দেখো নিচের একটা অঙ্ক আছে, 17-এর অথবা দেখো 220 ভোল্ট 100 এত ওয়াট আর 110 ভোল্ট রেটিংয়ের বৈদ্যুতিক বাতির কী বলেছে রোধের অনুপাত। আচ্ছা বলো তো এখানে কী বলা আছে, ভোল্ট মানে V বলা আছে, ওয়াট মানে P বলা আছে, রোধ চেয়েছে, তাহলে PVR এর মধ্যে কী সম্পর্ক, P সমান কী বলো V²/R, তাহলে R সমান কী হবে বলো V² কি P, কোনো কিছু সমান বলেছে না, কোনো কিছু সমান নয়, তাহলে আমরা কী করতে পারি, অতএব R1/R2 কি লিখতে পারি V1²/P1 কত V2²/P2, তার মানে V1/V2 তার কি করে দিলাম স্কোয়ার, আর উপরে করে দিলাম P2/P1 হয়েছে। আচ্ছা বলো V1/V2 মানে কত ভোল্টেজ, প্রথমটা 220, পরেরটা 110, 220/110 তার কি স্কোয়ার, আর P2 মানে পরেরটা 60 আর আগেরটা কত বলো 100, চলো কাটাকাটি করা যাক, এটা 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কত 4 হয়ে গেল, আর এটা কাটলে কত কেটে যাবে কত বলো 0 কেটে গেল, আর 2 দিয়ে কাটলে কত হবে বলো, 2 দিয়ে যদি কেটে দিই তাহলে এটা 3 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, তাহলে 3 4 12, 12/5 মানে কত হচ্ছে 12/5 করলে বলো তো, 5 2 10, 4 5 করো 20, তাহলে 2.4 কি এটা, বা 12:5 করে দিতে পারো, এটাও করতে পারো 12:5 বা সামথিং, ঠিক আছে 12:5 করে দাও 10 মিনিট না করে, এটাই করে দাও। অতএব R1:R2 12:5, ঠিক আছে দেখে নাও। নেক্সট আমরা এখন গ্রুপ ডি করছি তাই না, নেক্সট পরের পেজে চলে এলাম, SC কত 73-তে চলে এলাম, দেখো SC 73, কোন অঙ্কটা SC 73, অবশ্যই বারবার বলো ক্যালকুলেশনগুলো একটু নিজেরা চেক করে নিও যদি মনে হচ্ছে কোথাও গন্ডগোল হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে এলাম, আমরা এখন করব 18-র অঙ্কটা, দেখো 18 এল এর মান বলেছে, এল সমান কত 100 মিলি হেনরি। আচ্ছা 100 মিলি হেনরিকে 1000 দিয়ে ভাগ করলে হেনরি হয়ে যাবে, তাহলে 0.1 হেনরি, 1000 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে তাহলে হেনরি হয়ে গেল। আর কি বলেছে কম্পাঙ্ক, এফ বলে দিয়েছে 50 হার্জ, কি চেয়েছে এল এর প্রতিঘাত মানে এক্সএল চেয়েছে, তাহলে এক্সএল মানে কি আবেশিক প্রতিঘাত ওমেগা এল, ওমেগা মানে কি 2πf × এল। আচ্ছা 2 পায়ের ভ্যালু চলো 3.14 বসতে দিলাম, এফ এর ভ্যালু 50 আর এল এর ভ্যালু কত 0.1, তাহলে কত হবে 110, 5 0 কেটে গেল 5, তাহলে 31.4, যেহেতু ওহম প্রতিঘাত মানে ওহম, ঠিক আছে। নেক্সট এরপরের কোন কোয়েশ্চেনটা গো, অথবা দেখো এরই অথবা কার 18-এরই অথবা একটা অঙ্ক আছে, দেখো ওই যে এল সি আর মেবি সব বলা আছে, আর এর ভ্যালু কত 125 ওহম, এল এর ভ্যালু 100 মিলি হেনরি মানে কত হেনরি 0.1 হেনরি, আর সি এর ভ্যালু 10 ফ্যারাড বলা আছে, বাপরে বাপ মাইক্রোফ্যারাড হবে না, আচ্ছা যাই হোক যা বলা আছে তাই লিখে দিলাম 10 ফ্যারাড, একবার চেক করে নিই যদি মাইক্রোফ্যারাড মনে হয়, বাদ দাও যা আছে লিখে দিলাম। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, বর্তনীটির অনুনাদ কম্পাঙ্ক ও সংখ্যা
অনুনাদ কম্পাঙ্ক, চলো কম্পাঙ্কটা বের করি। এফ সমান কি বলো 1/2π√LC, এটাই তো অনুনাদ কম্পাঙ্ক, হ্যাঁ কি তো লিখবো অনুনাদ কম্পাঙ্ক সমান এটা। আচ্ছা 1/2 কত 3.14 বা 22/7 যা লিখবে লিখো, ইন্টু √L, এল এর ভ্যালু কত 0.1 আর সি এর ভ্যালু কত 10। এটাকে যদি তোমরা বসাও কত আসবে, ক্যালকুলেশন একটু জাস্ট লিখে দিচ্ছি, 159.24 হার্জ এরকম কিছু একটা চলে আসবে, একটু দেখে নিও, ঠিক আছে। একটু চেক করে নিও তোমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সংখ্যা ব্যাপারটা সঠিক বুঝতে পারলাম না, কী চেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো তো, একটি পরিবর্তী প্রবাহের তাৎক্ষণিক প্রবাহ মাত্রা ও তাৎক্ষণিক বিভবের মান আই সমান বলে দিয়েছে আর ভি সমান বলে দিয়েছে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। পরের অংশটা দেখো, বর্তনীতে ব্যয়িত ক্ষমতার ফর্মুলা কি, VRMS RMS cos θ বা হাফ V0 I0 cos θ, এটা হচ্ছে এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতার ফর্মুলা। V0 মানে কি দেখো, যেটা ভোল্টেজ বলেছে তার প্রথমে কত আছে 50, দেখো সাইনের পাশে 50, তাহলে V0 50। I0 কত দেখো, যেটা আয়ের দেখো সাইনের পাশে 10 আছে, আয়ের পরে 10। cos কত বলো, ভালো করে তাকাও, এখানেও কত সাইন 314টি, ওখানেও কত সাইন 314টি, তাহলে 10 পার্থক্য আছে নেই, তাহলে cos 0, তাহলে কত হবে অ্যান্সার 500/2 250 ওয়াট, আনসার হয়ে গেল, কারণ cos 0 1, বুঝতে পারলাম কোনো 10 পার্থক্য নেই। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি ডিরেক্ট, কোথায় গেল 19-এর, তাই তো নাকি 19-এর কোন অঙ্কটা, হ্যাঁ 19-এর দেখো কোনো মাধ্যমের পথ পার্থক্য এরকম কিছু একটা বলেছে, দেখো 19-এর অঙ্কটা কোনো মাধ্যমের পথ পার্থক্য মানে ডেল্টা এক্স আর 10 পার্থক্য, আমরা কী জানি বলো 10 পার্থক্য ডেল্টা ফাই লিখে দিলাম বা ডেল্টা থিটা যা লিখবা লিখো, ডেল থিটাই লিখো, সমান 2π/λ ইন্টু কী হয় পথ পার্থক্য ডেল্টা এক্স লিখে দিলাম। আচ্ছা 10 পার্থক্য কত বলেছে, এটা ফর্মুলা, 10 পার্থক্য সমান 2π/λ পথ পার্থক্য, 10 পার্থক্য কত বলেছে পাই, 2π/λ পথ পার্থক্য কত ডেল্টা এক্স 5 × 10⁻⁻5, কী কেটে গেল পাই কেটে গেল, তাই ল্যামডা সমান কত হবে বলো 5 × 10, একটা কেটে গেল, তাহলে 10⁻⁴ কি সিজিএসে যেহেতু বলেছে সেমি, বলছে মাধ্যমটিতে এত কম্পাঙ্ক, তাহলে এন বলে দিয়েছে কত 3 × 10⁻14 হার্জ, তাহলে বেগ চেয়েছে, তাহলে ভি সমান কী জানি এন ল্যামডা, তাহলে এন এর ভ্যালু কত 3 × 10⁻14 আর ল্যামডার ভ্যালু কত 10⁻⁻4, তাহলে কত হবে 3 × 10⁻10 কি সেমি পার সেকেন্ড, যেহেতু সেমি বলেছিল, বুঝতে পারলাম, চেক করে নিও। নেক্সট আমরা অঙ্কে চলে আসছি, কোথায় গেল এরই অথবা 19-এর অথবা, দেখো 19-এর অথবা চেক করো তো, শেষের অঙ্কটা দেখে নাও, ওই যে একটি একক রেখা ছিদ্রকে, একক রেখা ছিদ্র মানে অপবর্তন, তাহলে এ বলে ল্যামডা বলেছে, ল্যামডা কত বলেছে 700 ন্যানোমিটার, ওটা মিলিমিটার না, ওটা ন্যানোমিটার হবে, ভুল করে হয়তো মিলিমিটার বলে দিয়েছে। আলোর দ্বারা আলোকিত করা হলো, এ এর মান নির্ণয় করো, থিটা বলে দিয়েছে কত 30 ডিগ্রি। আচ্ছা বলো তো এনতম অবম বিন্দুর ফর্মুলা কি, এ সাইন থিটা সমান কি এন ল্যামডা, হ্যাঁ কি না, কিন্তু এখানে প্রথম অবম বলেছে, তাহলে এনের জায়গায় 1 হয়ে যাবে, তাহলে কত করতে পারি, এ চেয়েছে সাইন কত বলো 30, এটা লিখবা এনতম অবম বিন্দু, লিখো অবম বিন্দুর শর্ত এটা, যেহেতু প্রথম বলেছে, প্রথম অপবর্তন কোন বলেছে দেখো, প্রথম অবম বিন্দুর জন্য বলেছে প্রথম, তাহলে এনের জায়গায় 1 আর ল্যামডা কত 700 ন্যানোমিটার। আচ্ছা সাইন 30 মানে কত হাফ, তাহলে এ ইন্টু হাফ মানে কত 700, তাহলে এ সমান কত হবে 1400 ন্যানোমিটার, ঠিক আছে, ওটা ন্যানোমিটার, ঠিক আছে মিলিমিটার লেখা আছে, যাই হোক, তো যাই একক থাকবে পরীক্ষা সেটা লিখে আসবে, তার কোনো কারণ নেই। নেক্সট এবার আমরা পরের সেটে চলে আসছি, চলো দেখো এবার আমরা সেট 7-এ চলে এলাম, সেট 7-এর গ্রুপ বি চলে এলাম, পেজ দেখে নাও SC 82, প্রথম অঙ্ক দেখে নাও, এই যে 3-এর অথবা, এই অঙ্কটা অনেকবার আমার মনে হচ্ছে করা হলো, তবু জাস্ট একবার বলে দিচ্ছি আর বেশি বিস্তারিত ব্যাখ্যা না করে। একটা বর্গক্ষেত্র আছে, বাহু এ আছে, 4টা শীর্ষে মনে করো প্লাস কিউ একটা মাইনাস কিউ আধান আছে, তাহলে বলছে এদের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, তড়িৎ প্রাবল্য, এটা আমার অনেকবার করানো হয়েছে, আগেও হয়েছে, MCQ হয়েছে, অনেকবার, জাস্ট একবার বলে দিচ্ছি, ঠিক আছে, একটু চেক করে নিও। আচ্ছা বলো এই বিন্দুতে, চলো ও বিন্দু ধরলাম, আচ্ছা বলো তো কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য মানে কত আধান আছে, +1, ঠিক আছে, এটা একটু ভেঙে লিখতে হবে, আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি, জাস্ট প্লাসকে কী করবে বলো বিকর্ষণ, প্লাসকে কী করবে বলো বিকর্ষণ, ফলে নেট কত হয়ে যাবে 0 এই দুটোর জন্য, কারণ দূরত্ব সমান আধান সমান, এখানে দেখো প্লাসকে কী করবে বিকর্ষণ আর মাইনাসকে কী করবে আকর্ষণ, ফলে এই দুটো তড়িৎ প্রাবল্য শুধু যোগ করে দেবো, ঠিক আছে। তো আমি ডিরেক্ট ভাষাটা এবার বলো এই দুটোর জন্য তড়িৎ প্রাবল্যের মান কী হবে, সেম, ডাইরেকশনটা একই দিকে, মানটাও সেম হবে, কারণ আধানের মান সমান দূরত্ব সমান। তোমরা কাজ করবে এই দূরত্বটা বের করা যাক, চলো এই দূরত্বটা ABCD কিছু একটা ধরে নিতে পারো, ABCD, তো আমরা কী বের করবো OA OB OC OD, এই দূরত্বটা বের করবো, তাহলে কি OA OB OC OD, এটা সমান কত হবে দেখো
ভালো করে দেখো, কর্ণের ফর্মুলা কি, তার অর্ধেক, যে কোনো একটা দেখো কর্ণ, এই কর্ণটাকে বিডি সমান কত হবে বলো, রুট ওভার অফ কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে এ, ভূমি মানে এ, তাহলে এ স্কোয়ার প্লাস কে এ স্কোয়ার মানে কত হয়ে যাবে 2a স্কোয়ার মানে √2a, তার হাফ তাহলে √2a, এটা টোটালটা হলো, তার অর্ধেকটা √2a/2 মানে কত a/√2, এটা বাহু পেয়ে গেলাম। ঠিক আছে, অতএব লিখবা, অতএব ও বিন্দুতে লব্ধি প্রাবল্য ই সমান কত গুণ হবে, এটা যোগ হয়ে যাবে যেহেতু দুটো সমান, একটু ভাষা দিয়ে দেখো, বি এর জন্য যা হবে ডি এর জন্য তাই হবে, আর দুটো সমান হবে তাহলে 2 × EB/ED করে দিও, 2 × ঠিক আছে, তাহলে কত হবে বলো, ফর্মুলা কি 1/4πε0, যদি SI করি CGS করলে শুধু Q/R² করে দেবো, Q/R², কিউ, আর এর ভ্যালু কত বলো, এখানে ডিস্টেন্স কত, এটা a/ কত √2, তার কি স্কোয়ার, তাহলে বলো কি হলো 1/4πε0, 2 এর স্কোয়ার √2 স্কোয়ার 2, উপরে চলে গেলো 2 2 কত 4, 4Q/A², এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে এটা পড়ানো ছিল, আমি ডিরেক্ট জাস্ট একটু বলে দিলাম। ঠিক আছে, 4 অঙ্কটা দেখো, 1.5 ভোল্ট তড়িৎচালক বল, তাহলে ই এর ভ্যালু কত বলেছে 1.5 ভোল্ট, আর কি বলেছে অভ্যন্তরীণ রোধ স্মল আর 0.2 ওহম, তড়িৎ কোষে এত প্রবাহ পাঠানো হলো, আই সমান বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার, পায়ের আহিত করা হলো, কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ মানে ভি চেয়েছে, তাহলে ভি সমান কী হয় E-IR, এটা তো ফর্মুলা, তাহলে ই এর ভ্যালু কত 1.5, আই এর ভ্যালু কত 2, আর এর ভ্যালু কত 0.2, তাহলে 1.5 থেকে 2.4 বাদ দিলে 1.1, এটা হবে অ্যান্সার 1.1 ভোল্ট। ঠিক আছে, ভি সমান E-IR, আমাদের জানা আছে প্রান্তীয় বিভব প্রভেদ ভি সমান কী হয় E-IR, এটা করলেই চলে আসবে, হয়েছে। আচ্ছা দেখে নাও নেক্সট অঙ্ক কোনটা আছে, 5 অথবা, দেখো 5 অথবা, 5 অর, দেখো তো 5 অথবাটা কি বলছে, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শূন্য স্থানে কম্পাঙ্ক বলে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, ভি সমান কী হয় n ল্যামডা, কিন্তু সি লিখলাম কারণ শূন্য মাধ্যম আলোর বেগ, সি সমান n ল্যামডা করে দিলাম, তাহলে কি ল্যামডা সমান চেয়েছে, তাহলে c/, কি হয়ে যাবে n, সি এর ভ্যালু কত বলো, ভি লিখো না, কী আছে ভি সমান n ল্যামডা, ভি মানে শূন্য মাধ্যম আলোর বেগ এখানে, তাহলে শূন্য মাধ্যম আলোর বেগ কত 3 × কত 10⁸, আর কম্পাঙ্ক কত বলেছে বলো 3 × 10⁻19, তাহলে কত হবে 19 থেকে 8 বাদ, তার মানে কত হয়ে যাচ্ছে 10⁻⁻ কত 11 এত মিটার। ঠিক আছে, মিটার করলে এটা করতে পারি কি পারি না বলো, 0.1 × 10⁻10 মিটার ভাবতেই পারি, তো এটা অ্যাংস্ট্রম করে দেবো, তাহলে 0.1 অ্যাংস্ট্রম, 10⁻10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম, এভাবে লিখতে পারি। ঠিক আছে, নেক্সটে আমরা চলে আসছি পরের পেজে, দেখো নেক্সটে আমরা আসছি, কত আছে নেক্সট 83তে চলে এলাম, 83 কোন অঙ্কটা বলো তো, 7 অঙ্ক একটা আছে, দেখো 7টা কি বলছে, একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক বলেছে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য, দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য মানে কি λ/2, তো ল্যামডাটা তো বের করতে হবে, তো ল্যামডা সমান এখন কি ফর্মুলা পেলাম v/ কি হয় n, হ্যাঁ কি না, বেগ কত বলো শূন্য মাধ্যম আলোর বেগ কত 3 × 10⁸, আর এখানে কম্পাঙ্ক কত 3 × 10⁸, তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে বলো 1 মিটার, অতএব লিখবা দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য সমান λ/2, তাহলে 1/2 মানে 0.5 মিটার। ঠিক আছে, আনসার হয়ে গেল। এবার আমরা গ্রুপ সি চলে এলাম, দেখো গ্রুপ সি হয়েছে। আচ্ছা দেখো, আচ্ছা আমি একটু পেনে একটু কালি ভরে নিই, হয়েছে, পেনে একটু কম লেখা হচ্ছে, পজ করে আমি একটু কালি ভরে নিচ্ছি, আবার শুরু করছি, দেখে নাও গ্রুপ সি এরটা দেখো। ঠিক আছে, একটু কালিটা ভরে নিই, দেখো গ্রুপ সি চলে এলাম। গ্রুপ সি এর প্রথমে 8 অথবা, দেখে নাও 8 ওয়ার, আমি শুধু চিত্রটা বলে দিচ্ছি, অঙ্কটা এটা কিছুই না, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ফর্মুলা, আর কোনো কিছু না। কি বলেছে, একটা এক্স ওয়াই নিয়ে নাও, চলো এই যে দেখো এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, কী বলেছে দেখো, কি বলছে কোথায় বলেছে 0,L, চলো 0,L, তাই তো 0,L, আচ্ছা দাঁড়া আমি একটু বড় করে নিই, বেশি বেটার হবে, তাহলে অক্ষে বের করতে পারে কিছু না, 0, এটা এক্স এটা ওয়াই, হয়েছে। দেখো 0,L মানে কোথায়, 0 থেকে L, চলে এখানে ধরে নিলাম, তাহলে এটা 0,L, এখানে কত আধান আছে বলেছে প্লাস কিউ, তাই তো নাকি কিউ মানে প্লাস কিউ, আর 0,-L এখানে কত আছে মাইনাস কিউ, তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করছে, দেখো মাইনাস কিউ প্লাস কিউ, হয়েছে। এটা এল এটা এল, তাহলে 2L ডিস্টেন্স, বলেছে 0,Y, তাহলে এটা ধরে নিলাম 0,Y,
বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য চেয়েছে। এটা তো অক্ষের ফর্মুলা হয়ে গেল, হ্যাঁ কি না? এটা আমরা জানি এটা কিসের ফর্মুলা? অক্ষের। এই তো মাইনাস কিউ প্লাস কিউ, এটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের ফর্মুলা। ঠিক আছে, আশা করছি এটা পেরে যাবে। তবু জাস্ট একবার জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও। ভাষা কি লিখবা? একটু নাম দিয়ে দাও, কিছু নাম দাও, যা ইচ্ছে দিবে দাও। এটাকে ও নাম দিলাম, এ বি কিছু একটা দিয়ে দাও। এটাকে এ দিয়ে দিলাম, এটাকে বি, এটাকে চলো পি নাম দিয়ে দিলাম, বা সি, সি নাম দিয়ে দাও। ঠিক আছে, তো লিখবা মাইনাস, চলো প্লাস কিউ আধানের জন্য, ভাষাটা কি লিখবা? প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E1 করে দিলাম। কি ফর্মুলা বলো? 1/4πε0 কিউ বাই কিউ আর স্কোয়ার। তাহলে কিউ বাই আর মানে কোনটা দেখো? প্লাস কিউ এর জন্য কত? সি। এই ডিস্টেন্সটা কত বলো? এটা কত? ওয়াই। আর এটা কত বলো? এল। তাহলে এটা কত হবে? ওয়াই মাইনাস এল। তাহলে কত? ওয়াই মাইনাস এল তার কি স্কোয়ার। কোন দিকে অভিমুখে? কোন অভিমুখে? এটা প্লাস তো, আর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে কত আধান আছে? প্লাস। তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে। তাহলে কোন অভিমুখে? ও সি অভিমুখে। দেখো ও থেকে সি এর দিকে, কেন্দ্রের সাপেক্ষে ধরলাম। তুমি বি থেকে সি বলতে পারো, এ থেকে সি, কিন্তু মিডিলের সাপেক্ষে ধরছি। এ থেকে কোন দিকে? ও সি অভিমুখে। লিখে দিও ও সি অভিমুখে, ভাষাটা লিখে দেবো ও সি অভিমুখে। হয়েছে? নেক্সট, মাইনাস কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মাইনাস কিউ এর জন্য। তাহলে কি ফর্মুলা? E2 করে দিলাম, 1/4πε0 কিউ বাই কি আর স্কোয়ার। আর মানে কোনটা? এখান থেকে এখানটা। এটা কত বলো? এল। আর এটা কত? ওয়াই। তাহলে এটুকু কত হবে? ওয়াই প্লাস এল। তাহলে ওয়াই প্লাস এল তার কত? হোল স্কোয়ার। হ্যাঁ কি না? বুঝতে পারলাম। কোন দিকে হবে বলো? এ মাইনাস এ প্লাস। তাহলে আকর্ষণ করবে, তাহলে কোন দিকে? নিচের দিকে। তাহলে সিও অভিমুখে, ব্র্যাকেটে লিখে দেবো সিও অভিমুখে। তাহলে একটা বিষয় বলো, একজন ওই দিকে ধাক্কা দিচ্ছে, একজন আকর্ষণ করছে, তাহলে নেট কত হবে? অবশ্যই কারটা বেশি হবে? এ যেহেতু কাছে আছে এর বিকর্ষণ বেশি হবে এর আকর্ষণের তুলনায়, কারণ এ দূরে আছে। তাহলে একটা জিনিস বলো, ওপরে মনে করো 10 নিউটন আর নিচে মনে করো 3 নিউটন। তাহলে অ্যাকচুয়াল ফোর্স কত? 10 - 3 7। ঠিক তেমনই ওপরে E1, নিচে কত? E2। যেহেতু ওপরেরটা বেশি, কারণ কিউটা কাছে আছে সি এ, তাহলে ওপরেরটা বেশি, তাহলে লব্ধি কত হবে? E1 - E2। অতএব লিখবো অতএব সি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই সমান কি করব? E1 - E2 করে দেবো। ঠিক আছে, কি কি কমন দেখো? 1/4πε0 কিউ কমন। তাহলে এখানে কি পড়ে থাকলো বলো? 1 কত? 1 মাইনাস তার হোল স্কোয়ার। এখানে কত পড়ে থাকলো? 1/y প্লাস এল তার হোল স্কোয়ার। চলো লসাও করে যাক, এগুলো রেখে দাও যা আছে। কিউ এখানে কত হবে বলো? এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কত? এ প্লাস বি কি হোল স্কোয়ার। হ্যাঁ কি? তাহলে এটাই পাশে বসাও, এটাই পাশে বসাও। ঠিক আছে, দেখো না তাহলে কত হবে বলো? 1/4πε0। এটা কিউ হয়ে গেল। এটা বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab সূত্র। তাহলে 4ab। এটা কি সূত্র দেখো? মনে করো স্কোয়ারটা নেই, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর ওপরে কী আছে বলো? স্কোয়ার করে দিলাম। বুঝতে পারলাম? তাহলে আমি রাশিমালা পেয়ে গেলাম। অতএব ই সমান, লাস্টে লিখে দিলাম, ই সমান 1/4πε0 4, ঠিক আছে, কিউ এল ওয়াই, 4 কিউ এল ওয়াই। ঠিক আছে, আর কত নিচে? ওয়াই স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা হচ্ছে রাশিমালা। ঠিক আছে, এটা রাশিমালা হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এটা করে নিও। আচ্ছা, আমার কোনো কিছু উল্লেখ করিনি, বেশি না ছোটো, তার জন্য আমি এইভাবে রেখে দেবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, 9 এ। দেখো তো 9 এটা কী বলছে? বুঝতে পারলে? 9 এটা কী বলছে দেখো। শ্রেণীতে যুক্ত দুটি ধারক, এত সমবায়ের প্রান্তীয় বিভব প্রভেদ, এত প্রতিধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত? এটা মুখে মুখে হয়ে যাবে, তবু চলে অঙ্কটা করে দেখাই। কী বলে দেখো? 20 মাইক্রোফ্যারাড আর কত? 60 মাইক্রোফ্যারাড। 20 মাইক্রো আর 60, আমি 40 লিখছি আবার, 60 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, কি বলেছে? কত বিভব প্রভেদে যুক্ত করা হলো? চলো এটাকে ব্যাটারি ভেবে নিলাম যে 40 ভোল্টে যুক্ত আছে। তাহলে বলছে এদের প্রান্তীয় বিভব প্রভেদ কত? এই যে এটা চেয়েছে। তা কাজ করি, এটাকে এ ধরলাম, এটাকে বি, এটাকে সি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমাকে ভিএবি আর ভিবিসি চেয়েছে। চলো করে যাক। আগে কি করব? এদের তুল্য লিখো, যে সমবায়ের তুল্য ধারকত্ব সি হলে তাহলে 1/c সমান কী হবে? 1/c1 প্লাস কত? 1/c2। তাহলে 1/20 প্লাস কত? 1/80। লসাগু করো, 80 আসবে। তাহলে 4 প্লাস কত? 1।
তাহলে 5 বাই কত 80, 5 ষোলো 80, তাহলে 1/16, তাহলে সি সমান কত হবে 16 মাইক্রোফ্যারাড। এটা কী পেলাম? তুল্য ধারা করতে পেলাম। তুল্য ধারা করতে কত এটা, আর ভি এটা, তাহলে অত কিউ সমান কী হবে বলো সিভি। সি এর ভ্যালু কত 6 ইন্টু কত 10⁻⁻6 করে দিলাম যেহেতু মাইক্রো, আর ভি এর ভ্যালু 40, তাহলে কত হবে 40 4 16 কত 64, তাহলে 640 ইন্টু কত 10⁻6, এত কি, এত হচ্ছে কুলম্ব। হয়েছে? মনে রাখিও শ্রেণী সমবায় আধান সমান হয়, তাহলে এখানেও কিউ হবে, এখানেও কিউ হবে। কিউ জানি, সি জানি, তাহলে ভি বের করতে কিছুই নাই, তাহলে ভি এ বি সমান কি লিখতে পারি বলে, কিউ সমান সিবি, তাহলে ভি সমান কি কিউ বাই সি, তাহলে কিউ বাই কি সি অন করে দিলাম প্রথমটাকে। ঠিক আছে, তাহলে কিউ এর ভ্যালু কত বলো 640 ইন্টু কত 10⁻6, আর সি এর ভ্যালু কত 2 ইন্টু কত 10⁻6, তাহলে এটা কেটে গেল, 0 0 কেটে গেল, 32 কি ভোল্ট। হয়েছে? 32 20 60, ক্যালকুলেশন ঠিকঠাক আছে। এটা 640 তো, 4 6 24, 4 1 4 6, ঠিক আছে। চলো ভি বিসি মানে এটা কার 60 মাইক্রোফ্যারাডে কত হয়ে যাবে, কিউ বাই কত C2, কিউ সমান সিবি, ঠিকই আছে। কিউ এর ভ্যালু 640 10⁻6, আর C2 কত 60 ইন্টু কত 10⁻6, এটা কেটে গেল, 0 0 কেটে গেল। ঠিক আছে, কোথাও মিস্টেক করেছি, কোথায় মিস্টেক করেছি বল, এই তো এটা 80 নয় তো, এটা 60 আছে, আমি তাই তো কোথায় মিস্টেক করলাম, এটা 60 হবে, একটু চেঞ্জ করে নেবো। আমি জানি তোমরা বুঝে গেছিলে স্যার মিস্টেক হয়েছে, কিন্তু আমি তো আর শুনতে পাচ্ছি না তোমাদের কথা। তাহলে 20 ইন্টু 60 60, তাহলে কত হয়ে যাবে বলো, এটা 3 আর এটা 1, তাহলে 4/60 হয়, তাহলে এটা 15 হবে। 4 15 60, এটা 15 হয়ে যাবে গো, এটা 15, তাহলে এটা 15 হয়ে যাবে, তাহলে 15 ইন্টু 4 15 60, ঠিক আছে 600, এটা 600 হয়ে যাবে, তাহলে 600 করলে কত হবে 3, তাই তো নাকি, 0 0 কেটে গেল 30, হ্যাঁ এবার ঠিক আছে। আর এটা তাহলে 10 হয়ে যাবে, এটা না করলেও চলবে, কারণ টোটালটা কত হবে 40, তার মধ্যে এটা 30, তাহলে এটা অবশ্যই 10 হবে। তো দেখে নাও কিউ বাই C2, কিউ কত বলো 600 ইন্টু কত 10⁻6, আর C2 কত বলো 6 ইন্টু কত 10⁻6, এটা কেটে গেল 6 10 ভোল্ট, আনসার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, অথবা কত 9 অথবা 9 অর কত বি একটি গোলকে ধারা করতে হতে হলে ব্যাসার্ধ কত, আমরা কি জানি আর সমান সি সমান কি জানি বলো এসআই পদ্ধতিতে R/9 ইন্টু 10⁹, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু কত হবে সি ইন্টু কত 9 ইন্টু 10⁹, আর সি এর ভ্যালু কত মাইক্রোফ্যারাড 1, তাহলে 1 ইন্টু কত 10⁻6, 9 10⁹, এত কি মিটার অবশ্যই, তাহলে কত হবে বলো 9 ইন্টু কত 9 থেকে 6 বার 10⁻3, এত মিটার, তাহলে কিলোমিটার করলে কত হবে 9 কিলোমিটার। হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা এসআই পদ্ধতিতে, আর সিজিএসে সি সমান আর হয়। হয়ে গেল বি, এবার কোনটা চলে আসবে 11 বি, দেখো 11 বি কী বলছে দেখো তো, একটি উপাদানের প্রতিসারক কোণ মানে এ বলে দিয়েছে কত 6 ডিগ্রি, মানে বুঝে গেলাম পাতলা প্রিজম, ঠিক আছে 10 ডিগ্রির কম। প্রিজমে আলোক রশ্মির চ্যুতি মানে ডেল্টা বলে দিয়েছে কত 3 ডিগ্রি হলে উপাদানের প্রতিসরাঙ্ক আমরা কী জানি বলো, ডেল্টা সমান কি পাতলা প্রিজমের ক্ষেত্রে μ-1 ইন্টু এ। কী করে বুঝলাম পাতলা প্রিজম, যদি প্রতিসারক কোণের মান 10 ডিগ্রির কম থাকে তাহলে বুঝে নিই ওটা পাতলা প্রিজম। তাহলে এর ডেল্টা কত 3, মিউ কত চেয়েছে -1, এর কত 6, বা μ-1 সমান কত হবে 3/6 মানে কত হাফ, মানে কত 0.5, তাহলে মিউ সমান কত হবে 1.5, আনসার হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও নেক্সট অঙ্ক কী বলেছে, কোথায় গেল, এটা একটা শর্ট কোয়েশ্চেন বলেছে, তবুও চলো করে দিচ্ছি। কত এটা যেন 11 অথবা বি, একটা শর্ট কোয়েশ্চেন আছে 11 অথবা বি। কি বলছে, একজন ব্যক্তি +2D চশমা ব্যবহার করে, তাহলে তার কী ত্রুটি আছে, প্লাস মানে কি দীর্ঘদৃষ্টি, ঠিক আছে দীর্ঘদৃষ্টি লিখে দিও, আর মাইনাস মানে কি স্বল্প দৃষ্টি, এটা দীর্ঘদৃষ্টি হবে, এটা শর্ট কোয়েশ্চেন চেয়েছিল। নেক্সট আমরা 13 বি চলে এলাম, দেখো 13 বি কী বলছে দেখো তো 13 বিটা, 13 বি 0.01 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের ভরবেগ, আচ্ছা ল্যামডা সমান কি ডি ব্রগলি প্রকল্প ল্যামডা সমান h/p, তাহলে পি সমান কী হবে h/λ, এইচ এর ভ্যালু কত 6.626 10⁻34 জুল সেকেন্ড, ল্যামডা কত 0.01 কত অ্যাংস্ট্রম, তাহলে 0.01 × 10⁻10, এটা কত 10⁻ কত বলো -2, তাহলে -2 আর -10 -12, তাহলে -12 উপরে গেলে 34 থেকে 12 বাদ কত 22, তাহলে 6.626 × 10⁻22, একক কী হবে ভরবেগ, তাহলে ভর ইন্টু বেগ, তাহলে ভর কিলোগ্রাম, আর বেগ কত মিটার পার সেকেন্ড। হয়েছে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে,
বি 14 বি, চলো 14 বি কী বলছে দেখে নাও, এরপরে 14 বি চলে যায়। আমরা এখন গ্রুপ সি করছি। এই যে 14 বি দেখো কি বলছে, 14 বি পরে যাক। 14 বি কী বলছে দেখো তো, হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবক এত হলে বামার শ্রেণীর দীর্ঘতম, আচ্ছা বামার শ্রেণী মানে কি 1/λ সমান কী হয়ে বলো, বামার শ্রেণী মানে আর ইন্টু 1/2 মাইনাস 1/n²। একবার ম্যাক্সিমাম একবার মিনিমাম, তাহলে 1/λ মিনিমাম, মিনিমামের সমান কী হয়ে যায়, এনের জায়গায় ইনফাইনাইট হয়ে যায়, তাহলে এনের জায়গায় ইনফাইনাইট, তাহলে 1/ইনফাইনাইট কত 0, তাহলে r/4 শুধু, এটা তো 0 হয়ে গেল। তাহলে ল্যামডা মিনিমাম সমান কি, আমরা এক্ষুনি এটা করলাম তাই না, 4/r, 4 r এর ভ্যালু কত বলেছে 109737, এটা ভ্যালু বসালে কত পেয়েছিলাম গো, কিছু একটা করলাম এক্ষুনি, ভ্যালুটা কত পেয়েছিলাম আমার সঠিক মনে পড়ছে না, 4535 কত 3645 এরকম কিছু একটা পেয়েছিলাম, 36.45 ইন্টু কত 10⁻⁻6 এত সেন্টিমিটার, এটাকে অ্যাংস্ট্রম করে 3645 অ্যাংস্ট্রম হয়ে গেছিলো, হ্যাঁ কি না। একই রকম 1/λ ম্যাক্সিমাম করো, সর্বোচ্চ সময় কী করতে হয়, ফর্মুলা মুখস্থ রাখবা, এটার পরেরটায় 2 আছে, তাহলে তার পরেরটা কত হয়ে যাবে 3, ঠিক আছে, সর্বোচ্চ বলে তার পরেরটা, তাহলে কত হবে আর ইন্টু কত, এটা 1/4, এটা কত 1/9, 4/9 কত বলো 36, তাহলে 9 - 4 মানে কত, আর ইন্টু কত 5/, কত বলো 36, তার মানে ল্যামডা ম্যাক্সিমাম কত হবে বলো, ল্যামডা ম্যাক্সিমাম হয়ে যাবে 36/5 তাহলে 36/5 ইন্টু আর এর ভ্যালু কত বলো 109737। আগে বললাম আমি যেটা লিখবো একটু কম বেশি হতে পারে, তোমরা একটু অবশ্যই ক্যালকুলেটারে বসিয়ে দেখে নিও, আমার একটু কম বেশি হবে হয়তো, 36563 এর আশেপাশে কিছু একটা আসবে, আমি আগেই বললাম এক্স্যাক্ট এটা আসবে না, কিন্তু এইরকম কিছু একটা চলে আসবে, মানে 6 সেমি এরকম কিছু একটা চলে আসবে, দিয়ে এটাকে 6563 অ্যাংস্ট্রম। কী করে করছি বুঝতে পারছো তো, 10⁻8 দিয়ে গুণ করছি, দিয়ে অ্যাংস্ট্রম হয়ে যাচ্ছে। 1 অ্যাংস্ট্রম মানে কত 10⁻10 মিটার, মানে 10⁻8 সেমি, তাহলে 1 সেমিকে অ্যাংস্ট্রম করলে 10⁻8 দিয়ে গুণ করবো, হ্যাঁ কি না, তাহলে 10⁻8 দিয়ে গুণ করলে 8 থেকে 6 বা 2, তাহলে 2 এরকম এর আশেপাশে কিছু একটা চলে আসবে, এক্স্যাক্ট হয়তো 6563 নয়, কিন্তু 6 বা 65 এরকম কিছু একটা চলে আসবে, অবশ্যই এটা একটু চেক করে নিও, ঠিক আছে, ক্যালকুলেটারে এই চিহ্নটা এবার দেখে নেবো, বাস আনসার হয়ে গেল। শুধু রুলসটা মনে রাখো, ম্যাক্সিমাম বললে পরেরটা, মিনিমাম বলে ইনফাইনাইট। 14 হয়ে গেল এটা। এবার আমরা চলে আসবো কোথায় বলো তো, SC 84 চলে এসো, SC 84 চলে এলাম, কোনটা এটা কত 15 অথবা A, 15 অথবা A, ওই যে দিক সংখ্যা আছে কত আছে বলো 10111, একে কিসে বলেছে দশমিক সংখ্যা পরিণত করো, দেখো শর্ট ফর্ম কটা আগে গণো 1 2 3 4 5, 5 তাহলে 1 কম থেকে শুরু করো, 2⁴ থেকে শুরু করো, তাহলে 2⁴ ইন্টু কত হয়ে যাবে 1, এবার কমাতে থাকো 2⁵ ইন্টু কত 0, প্লাস 2⁵2 ইন্টু কত বলো 1, প্লাস 2⁵1 ইন্টু কত বলো 1, প্লাস 2⁵0 ইন্টু কত বলো 1, তাহলে কত হলো বলো 2⁴ মানে কত 16, প্লাস কত 0, প্লাস কত 4, প্লাস কত 2, প্লাস কত 1, তাহলে কত হয় 4 2 6 আর 1 7, তার মানে কত 23, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলাম, জটা এখানে ডিজিট থাকবে 1 2, তার 1 কম পাওয়ার থেকে শুরু করবা, 5টা আছে তাহলে 2⁴ থেকে শুরু করবো, 6টা থাকলে 2⁵ থেকে, 4টা থাকলে 2⁵ থেকে, জটা থাকবে তার থেকে 1 কম। এবার চলো গ্রুপ ডি চলে এলাম, গ্রুপ ডি চলো, গ্রুপ ডি এর প্রথম আমরা যেটা অঙ্কটা করব সেটা হচ্ছে 17 অথবা A, দেখো 17 অথবা A, দেখো 17 অথবা A কী বলছে দেখো তো, 17 অথবা LCR বলে দিয়েছে, আর কত বলেছে, আর বলেছে 400 ওহম, এল বলেছে 100 মিলি হেনরি, আচ্ছা মিলি হেনরি মানে কত হেনরি গো 0.1 হেনরি, আর সি এর ভ্যালু কত বলেছে 1 মাইক্রোফ্যারাড, মানে কত 10⁻6 ফ্যারাড হয়েছে। কি বলেছে সমবায়কে ভি সমান এত উৎসের সঙ্গে যোগ করা হলো, বর্তনের প্রতিরোধ, আগে প্রতিরোধ বের করি, জেড মানে কি রুট ওভার অফ কী হয় বলো r² প্লাস কি XL মাইনাস কি XC তার হোল স্কোয়ার, হ্যাঁ কিনা, XL মানে কি এখানে ডিরেক্ট লিখতে পারি ওমেগা এল, আর XC মানে কি 1/ωc, তো ভ্যালু বসিয়ে দিই চলো, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু
400 স্কোয়ার প্লাস ওমেগা মানে কি 2 পাই এফ, তাহলে 2 ইন্টু 3.14 ইন্টু এফ মানে কত, কম্পাঙ্ক আশা করছি বলে দিয়েছে। ও আচ্ছা, ওমেগার কোনো ঝামেলাই নেই, ও কেন বলো তো, ভি সমান কত বলেছে দেখো, আরও ইজি হয়ে গেলো, 25 সাইন 2000t। তাহলে এটা কি ভি সমান এরকম ভাবতে হবে না, ভি নট সাইন ওমেগা টি। তাহলে ওমেগা এখানে কত 2000, তাহলে এখানে 2000 হবে, তাহলে ওমেগার জায়গায় 2000 ইন্টু কত 0.1 মাইনাস 1/2000 ইন্টু কত 10⁻⁻6, তার কী হয়ে যাবে স্কোয়ার, অবশ্যই পুরোটা রুটের মধ্যে। এটা ক্যালকুলেশন করলে তোমরা এটা পেয়ে যাবে। এখানে কি আমার ক্যালকুলেশন করা আছে, থাকলে বসাচ্ছি, না থাকলে রেখে দিচ্ছি। এটা কত অঙ্কটা করছি জানো, ক্যালকুলেশন মনে হচ্ছে করা আছে 500। এটা দেখবে তো 500 আসছে কিনা, 500 ওহম হয়ে গেল। তাহলে প্রথম বর্তনীর প্রতিরোধ পেয়ে গেলাম। শীর্ষ মাত্রা মানে আই নট চেয়েছে, তাহলে আই নট মানে কি বলো, ভি নট বাই জেড। ভি নট কোনটা, এই যে প্রথমটা 25 বাই কত বলো 500, তাহলে 25 দুগুণে তাহলে 20, তাহলে 0.05 এত অ্যাম্পিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 0.05 অ্যাম্পিয়ার। ওকে, আর কি বলেছে, আচ্ছা এই দুটোই চেয়েছিল। নেক্সট চলে আসি আমরা, কোনটা বলো তো, কোনটা অথবা কার অথবা, আচ্ছা সমাবর্তন কোণের মান, এটা একটা চেয়েছে দেখো তো, এখানে একটা ছেড়ে দিয়েছিলাম 18 সি। দেখো 18 সি কী বলছে দেখো তো, 18 সিটা প্রতিসরাঙ্ক বলেছে, সমাবর্তন কোণ চেয়েছে, তো আমরা কী জানি ট্যান আইপি সমান কত বলো মিউ, আর মিউ এর ভ্যালু কত বলেছে বলো 1.55, তাহলে আইপি সমান কত হবে ট্যান ইনভার্স 1.55। এটা একটু ক্যালকুলেটারে বসে নিও তো, যা আসবে সেটাই। ঠিক আছে, ক্যালকুলেটারে ট্যান ইনভার্স 1.55 বসবে, যত ডিগ্রি আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এটা একটু দেখে নিও। নেক্সট কী বলছে, ক্যালকুলেশনগুলো একটু চেক করে নিবা। নেক্সট 17 হয়ে গেল। দেখো এবার আমরা চলে এলাম কোনটায় বলো তো, কত নম্বর যেন বলছিলাম, 18 অথবা বি, একটি উত্তল অবতল লেন্স। আচ্ছা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ কত বলেছে, উত্তল মানে প্লাস 30 সেমি, আর F1 ধরলাম, আর অবতল লেন্স মানে মাইনাস কত -20 সেমি। উত্তল লেন্সের 30 ফোকাস দৈর্ঘ্য, অবতল লেন্সের কত 20, যেহেতু উত্তল প্লাস তার জন্য +30, অবতল মাইনাস তাহলে -20। বলছে সমবায়ের কি চেয়েছে, সমবায়ের তুল্য ফোকাস দূরত্ব কত, তাহলে 1/f সমান কী হবে 1/f1, 1/f2, 1/f1 মানে কত, আর এখানে মাইনাস হয়ে যাবে, লসাগু করি কত 60, মানে এখানে কত হয়ে যাবে 3 দিয়ে 20, মাইনাস কত হয়ে যাবে তাহলে 20 কেন করতে যাচ্ছি আবার 2, আর এখানে কত 3, তাহলে -1/60, তাই তো নাকি, তাহলে এফ সমান কত হয়ে যাবে -60। আচ্ছা বলো মাইনাস পেলাম, এর মান এটা কি, তাহলে ফোকাস দৈর্ঘ্য লিখে দেবো, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। এবার কী লিখবা, সমবায়টির প্রকৃতি কীরূপ, আচ্ছা বলো তো মাইনাস মানে কি অবতল না উত্তল, অবতল, তো লিখবা সমবায়টি অবতল লেন্সের মতো আচরণ করে, লিখে দেবা সমবায়টি অবতল লেন্সের মতো আচরণ করে। কেন, কারণ মাইনাস পেলাম, উত্তল যদি প্লাস পেতাম তাহলে উত্তল লেন্সের মতো আচরণ করে। হয়েছে। নেক্সট সি এর অঙ্কটা দেখো, এটা হয়ে গেল 19-এর সি, 19 সি দেখে নাও। উনিশের সি কী বলে কত 1.5 ভোল্ট তড়িৎচালক বল বলে দিয়েছে, অভ্যন্তরীণ রোধ স্মল আর বলে দিয়েছে 0.5 ওহম, কতটি mn, এটা হচ্ছে 36টি। মনে রাখবে এটা ফর্মুলা, m সমান কি সারি সংখ্যা, n সমান কি প্রতি সারিতে কোষের সংখ্যা। জিনিসটা কি বোঝাচ্ছি, প্রতি সারিতে কোষের সংখ্যা লিখে দেবা। ঠিক আছে, দেখে নাও এর মানে কি, মনে করো আমাকে একটা শর্টে জাস্ট জিনিসটা বুঝিয়ে দিই একবার। ঠিক আছে, মনে করো এরকম একটা সমবায় আছে, এখানে সারি কটা, দুটো। ঠিক আছে, তাহলে সারি সংখ্যা মানে এখানে এম হচ্ছে 2, আর এন কত, প্রত্যেক সারিতে কটা করে তৈরি আছে 3টে, হ্যাঁ কিনা, তাহলে মোট কোষ কটা 6টা। কী করে পেলাম, 2টাকে গুণ করো 3 × 2, তাহলে মোট কোষের সংখ্যা 36, mn গুণ করো, এম হচ্ছে সারি সংখ্যা 2, আর প্রত্যেক সারিতে কোষের সংখ্যা 3, 2টাকে গুণ করলে মোট পেয়ে যাবো, হয়ে গেল। আর কি বলেছে 2 ওহম বাহ্যিক রোধ ক্যাপিটাল আর 2, তাহলে বলছে কীভাবে সাজাবো, বলে কীভাবে সাজালে প্রবাহ মাত্রা সর্বাধিক, মানে আমাকে বের করতে হবে সারি সংখ্যা কত আর প্রত্যেক সারিতে কোষের সংখ্যা, মানে একবার mn বের করতে হবে, সাজালে বললে mn বের করতে হবে যাতে প্রবাহ ম্যাক্সিমাম হয়। তো লিখবা সর্বোচ্চ প্রবাহের শর্ত কি, লিখবা সর্বোচ্চ প্রবাহের শর্ত কি, mr সমান কি nr। ঠিক আছে, আচ্ছা বলো তো আমি চাইলে m রেখে দিলাম, r এর ভ্যালু কত 2, আচ্ছা n সমান কি লিখতে পারি ভাবো, n সমান কি 36/m লিখতে পারি না, অবশ্যই পারি।
এন সমান 36/m, বা চাইলে এম সমান লিখতে পারতাম 36/n, যেটা ইচ্ছা লিখো, ইন্টু কত আর, স্মল আর মানে কত বলো 0.5। চলো কোনাকুনি গুণ করে 5 এম স্কোয়ার। আচ্ছা 36 × 0.5 মানে কত 18, 18/2 মানে কত 9, তাহলে এম সমান কত হয়ে গেল 3। তাহলে সারি সংখ্যা কত পেলাম 3, সারি সংখ্যা 3। তাহলে এম এন যদি 3 হয় তাহলে এম এন, তাহলে এন সমান কত হবে 36/m, তাহলে 36/3 মানে কত 12, তাহলে এন সমান কত পেয়ে গেলাম 12। তাহলে কি হবে সারি সংখ্যা 3 এবং প্রত্যেক সারিতে কোষের সংখ্যা হবে 12, বাস হয়ে গেল। তো লিখবা কোষগুলিকে 3টি সারিতে সাজাতে হবে এবং প্রত্যেক সারিতে কোষের সংখ্যা হবে 12, আনসার হয়ে গেল। চলো এবার নেক্সট আমরা চলে আসছি সেট 8 চলে এলাম। দেখো সেট 8 পেজ এসছে 96, গ্রুপ বি, প্রথম কোয়েশ্চেনে 3 কী বলেছে, ইউ কত, ইউরেনিয়াম 238, U238 বলেছে, পারমাণবিক সংখ্যা 92, পরে বলছে এখান থেকে কিসে পরিণত হয়েছে পিবি, ওপরে কত আছে 206, আর নিচে পরে বলে দিয়েছে দেখো 82। তাহলে বলছে কটি আলফা কটি বিটা নির্গত হয়েছে। তাই কাজ করব, ধরে নেব ভাষা দিয়ে লিখবা, ধরি এক্সটি আলফা নির্গত হয়েছে। আলফা মানে কি বলো, আলফা মানে কি, এই তো হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস 2He4, আর বিটা মানে কি ধরলাম ওয়াইটি বিটা নির্গত হয়েছে, তো -1 বিটা 0। বুঝতে পারলাম, লিখবা কি ভাষাটা, ধরি এক্সটি আলফা ও ওয়াইটি বিটা নির্গত হয়, লিখে দিলাম এক্সটা আলফা ওয়াইটি বিটা। এবার কাজ কিছুই না, বাম পাশের পারমাণবিক সংখ্যা ডান পাশের পারমাণবিক সংখ্যা সমান করো, বাম পাশের ভর সংখ্যা ডান পাশের ভর সংখ্যা। চলো ভর সংখ্যা দিয়ে শুরু করি। বাম পাশে কত আছে 238, ডান পাশে কত আছে 206, প্লাস কত, একটা হলে 4 হতো, দুটো হলে 2 × 4, তিনটা হলে 3 × 4, এক্সট্রা আছে তাহলে কত হবে 4 × x, আর এখানে তো 0 লেখার দরকার নেই। তাহলে 4x মানে কত হলো বলো, 238 থেকে কত বাদ 206 বাদ মানে কত 32, তাহলে x সমান কত 4 × 8 = 32, তাহলে হয়ে গেল, তার মানে 8টি আলফা নির্গত হয়েছে। হয়ে গেলাম। চলো এবার বিটার গল্পে আসছি। বিটা চলো এবার নিচেরটা 92 সমান কত বলো 82, প্লাস কত 2x, প্লাস মাইনাসে কি -y, ঠিক আছে। 92 থেকে 82 বাদ কত বলো 10, 2 × x এর জায়গায় কত 8, মাইনাস কত y, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো, 8 × 2 = 16, 16 - 10 মানে 6, তাহলে আনসার হয়ে গেল। তাহলে ভাষা লিখে দেবা 8টি আলফা ও 6টি বিটা নির্গত হয়, হয়ে গেল। নেক্সট পরের আমরা কোনটা করব, অথবা কার, অথবা 3-এরই অথবা। কী বলেছে, হাইড্রোজেন বর্ণালীতে লাইম্যান ও বামার শ্রেণীর ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। দেখো এটা একটা শর্টে করা যায়, তবু আমি একটু ভেঙেই করাচ্ছি। 1 কি ল্যামডা কী করলাম বলো, লাইম্যানের জন্য ল্যামডা এল লিখে দিলাম। ফর্মুলা কি, লাইম্যান মানে 1 নম্বর, আর যেহেতু ন্যূনতম তাহলে ইনফিনিটি, তাহলে শুধু কত হবে আর, তাহলে ল্যামডা লাইম্যান সমান কত হবে বলো 1/r। চলো এবার এটা লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে, বামার শ্রেণীর ক্ষেত্রে, তাহলে 1 এগুলো লিখে দেবো, লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে, বামার শ্রেণীর ক্ষেত্রে 1/λ বামার করে দিলাম বি, আর ইন্টু কী হবে বলো 1 কি, বামার মানে 2 আসবে কোথায় ইনফিনিটি, যেহেতু সর্বনিম্ন r কত 4, তাহলে ল্যামডা বি সমান কত হবে বলো 4/r। তাহলে কার কার অনুপাত চেয়েছে, প্রথমে লাইম্যান পরে বামার, তাহলে ল্যামডা লাইম্যান বাই ল্যামডা বামার, ল্যামডা লাইম্যান কত 1/r, ল্যামডা বামার কত r/4, তাহলে 4 কোথায় চলে যাবে ওপরে, অতএব ল্যামডা লাইম্যান = ল্যামডা বামার সমান কত 4:1। ঠিকঠাক আছে কি, চেক করে নাও তো একবার। ও আচ্ছা উল্টো লিখেছি দেখছো, 4/r হবে 4/r, তাহলে 1/4, তাহলে 1:4, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, চেক করে নাও, বুঝতে পারলাম। ল্যামডা লাইম্যান লিখবা যে লাইম্যান শ্রেণীর ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এল হলে, এটা লিখে দাও। বামার শ্রেণীর ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি হলে লিখে দাও, বুঝতে পারলাম, ভাষাইভাবে লিখে দিও। নেক্সট একটা চিত্র দেওয়া আছে দেখো 4-এর, এটাও বেশ কয়েকবার করা হয়ে গেল, দেখে নাও। এরকম টাইপসের, এরকম একটা গ্রাফ, এরকমের গ্রাফ নয় রোদ, 3টে আছে, ঠিক আছে। সবার আর, এটা 2r, আর এটা কত আর, এটা এ, এটা কত বি, কোথা থেকে কোথা দেখো, একটা এখান থেকে এখান, এটা এখান থেকে এখান, বলছে এ ও বি এর তুল্য রোধ। তো চলো করা যাক, এ ও বি এর মধ্যে, তাহলে এ এখানে এঁকে দিলাম, বি এখানে এঁকে দিলাম। এবার শোনো, এটা এ, তাহলে এর বিভব যা হবে এরও বিভব তাই হবে, তো এটাকে এ লিখে দিলাম। এটা বি, এর বিভব যা হবে এরও বিভব কী হবে তাই হবে, এটাকে বি লিখে দিলাম। এগুলো সমান কি সমান করছি, বিভব সমান, এ পয়েন্টের যা বিভব এখানেও সেই বিভব হবে বি পয়েন্টের। তাহলে বলো এটা কার কার মধ্যে আছে, এ আর বি এর মধ্যে, তাহলে আর আছে এ আর বি এর মধ্যে লিখে দিলাম। আচ্ছা এটা কার কার মধ্যে আছে, এ আর বি, বি আর এ মানে কি এ আর বি, তাহলে এটাও
এ আর বি, এটা কার কার মধ্যে আছে দেখো, এ আর বি, দেখো এ আর বি, তাহলে এটাও এ আর বি। এই হচ্ছে চিত্র। অতএব তুল্য রোধ যদি 1/r ড্যাশ লিখে দিলাম তাহলে কত হবে, 1/, কত বলো, 2r প্লাস 1/r প্লাস কত 1/r, লসাগু করে দাম 2r, তাহলে 1 প্লাস কত 2 প্লাস 2, তাহলে কত 5/2r। অতএব r ড্যাশ 1 কত হবে 2/2r বাই কত 5, মানে 0.4r, 4 5 20, এটা হবে অ্যান্সার। দেখে নাও 0.4r, ঠিক আছে, এটা দেখে নেবা। বুঝতে পারলাম কী করে করলাম, 1/, করে দিলাম, রিজন দেখে। আচ্ছা চলো নেক্সট, 3-এরটা হয়ে গেল। এর পরের অঙ্কটা চেক করো দেখি। 3-এর পরে কোনটা বলো তো, 6-এর অঙ্কটা দেখো তো। 6-এর অঙ্কটা দেখো কি বলছে। 6-এর অঙ্ক দেখো কি বলছে। একটা তড়িৎ চুম্বকের তরঙ্গ, আগে রাশিমালাটা লিখি। তড়িৎ ক্ষেত্রের রাশিমালা 10⁻⁻5 sin 12 × 10⁻15t মাইনাস 4 × 10⁻7x। তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে, চুম্বক ক্ষেত্রের সমীকরণ। আগে মনে রাখবা, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের সমীকরণের একটা জিনিস সেম থাকে, এই অংশটা, শুধু এটুকু চেঞ্জ হয়। তাহলে এখানে ই সমান কি, ই নট, তাহলে আমাকে বি নট বের করতে হবে। তো আমরা কী জানি বলো, ই নট বাই বি নট মানে কি, সি। তাহলে বি নট মানে কি হবে, ই নট বাই সি। ই নটের ভ্যালু কত 10⁻⁻5, 3 × কত 10⁸। ঠিক আছে, এটা সি পেয়ে গেলাম। তাহলে বলো ওপরে গেলে কত হবে 1/3, এখানে যদি 10 ভাবি তাহলে 3.33 এরকম চলতে থাকবে, ইন্টু যেহেতু 10 ভেবেছি নিচে একটা 10 9, তাহলে ওপরে গেলে 9 - 10⁻14, এত টেসলা করে দিলাম। ঠিক আছে, এখানে আমি ভোল্ট মিটার বা কিছু বলেছে, কিছু আচ্ছা কিছু বলেনি, এটা বলা উচিত ছিল। যাই হোক, যেহেতু কিছু বলেনি আমিও একক লিখছি না, শুধু ছেড়ে দিচ্ছি, হয়ে গেল। অতএব ফর্মুলা কি, বি সমান কী হয়, বি নট। তো বি নটের জায়গায় কত 3.33 10⁻, কত ইন্টু 10⁻14, আর সাইন যা আছে পুরোটা চেপে দাও, এখানে যা আছে লিখে দাও, হয়ে গেল। মনে রাখবা ই নট, ই আর বি এর মধ্যে পার্থক্য, এটার কোনো কিছু থাকে না, সাইন বা কসে, শুধু এটুকু চেঞ্জ হয়, ই নট এটা, এটা কি বি নট। তো ই নট বি নটটা আমাদের শুধু বের করতে হবে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা নেক্সট, এবার পরে চলে এসো গ্রুপ সি, চলে এসো পেজ কত SC 97-এ চলে এসো। চলো গ্রুপ সি চলে এলাম। গ্রুপ সি একদম ডিরেক্ট অঙ্ক কত 10-এ, দেখো 10-এ আছি। গ্রুপ সি 10, একটি এলসিআর বর্তনীর কম্পাঙ্ক এফ কত 50 হার্জ, আর কি বলেছে আর কত 10 ওহম, এল কত 10 হেনরি, সি কত 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এগুলো বলে দিয়েছে। চেয়েছে কি বর্তনীর প্রতিরোধ, প্রতিরোধ মানে কি জেড, জেড মানে কি √, কি বলো r² প্লাস কি XL - XC² মানে 1/ωL বাই 1/ωc তার হোল স্কয়ার। চলো ভ্যালু বসাই, আর এর ভ্যালু কত বলো 10, ওমেগা মানে কি 2πf, তাহলে 2 × π, এফ এর জায়গায় কত বলো 50, পায়ের জায়গায় 3.14 বসিয়ে দিও, ইন্টু কত এল, এল মানে 10, মাইনাস 1/ωc, ওমেগা মানে 2πf, 2 × π × f, এফ এর মানে কত 50, আর সি মানে কত 10⁻⁻6, যেহেতু মাইক্রোফ্যারাড বলেছিল, মাইক্রো থেকে ফ্যারাড করে 10⁻6। এটা ক্যালকুলেশন করে নেবা, যা আসবে সেটাই করা আছে, কি করা থাকলে আমি বসিয়ে দিচ্ছি, মেবি 45.8 এরকম কিছু চলে আসবে, একটু দেখে নিই। ওহম, ঠিক আছে, বর্তনীর প্রতিরোধ। আর কি চেয়েছে বলো, ক্ষমতা গুণক না কি চেয়েছে গো, ক্ষমতা গুণক। ক্ষমতা গুণক মানে কস থিটা, আর কস থিটা মানে কি হয় r/z। তো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত 10, আর জেডের ভ্যালু কত 45.8। এটা ক্যালকুলেশন করবা, চলে আসবে 0.218 এরকম কিছু একটা চলে আসবে, এটা হবে আনসার, ক্ষমতা গুণক। হয়ে গেল। নেক্সট অঙ্ক চলে এসো, কতর জন্য এটা অঙ্ক কোথায় গেল, ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পড়বে 11 অঙ্কটা দেখো। ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় আলো তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, ল্যামডা কত বলেছে 6000 অ্যাংস্ট্রম, আর কি বলেছে ঝালর প্রস্থ y সমান কত 2 মিলিমিটার। কি বলেছে সমগ্র পরীক্ষাটাকে জলের প্রতিসরাঙ্ক μw বলে দিয়েছে কত, বা মিউ চলো লিখে দিলাম 1.33, মিউ লিখলাম। তাহলে বলছে জলে কি বলেছে বেদ কত হবে। তো এটা তো ডিরেক্ট ফর্মুলা ফেলতে পারি গো, কী করে বলো তো, জলে y' সমান হয় y/μ, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, y' সমান কি y/μ হয়েছে। আচ্ছা y এর ভ্যালু কত, হোয়ার ইজ y 2, আর মিউ এর ভ্যালু কত 1.33, ভাগ করবে যেটা আসবে সেটাই। ঠিক আছে, এত মিলিমিটার একটু ভাগ করে নিও, যা আসবে সেটাই। আচ্ছা তোমরা বলো স্যার এটা কী করে এলো, দেখো কী করে এলো বোঝাচ্ছি। y সমান কী হয় λd/2d, মনে করার চেষ্টা করো, এসন্ন
এবার মনে করো ওয়াই ড্যাশ জলে ডোবালাম, তাহলে ল্যামডাও চেঞ্জ হয়ে যাবে, ল্যামডা ড্যাশ। আচ্ছা ল্যামডা মানে কী হয় বলে একটু মনে করো, মিউ সমান কী হয় সি বাই ভি, তো সি মানে কি এন ল্যামডা, এন তো চেঞ্জ হয় না, এটাকে এন ল্যামডা ড্যাশ করে দিলাম, তাহলে এন এন কেটে গেল, তাহলে ল্যামডা ড্যাশ মানে কত হয়ে যাবে ল্যামডা বাই মিউ, মিউটাকে নিচে নিয়ে নিলাম, ব্যাস ওইভাবে। তাহলে ল্যামডা ড্যাশের জায়গায় কী লিখতে পারি ল্যামডা বাই মিউ ইন্টু কত ডি বাই কত 2D, দেখো ল্যামডা ডি বাই 2D এটা তো ওয়াই, আর নিচে কী আছে মিউ, তাহলে ওয়াই বাই মিউ, এইভাবে চলে আসে, ঠিক আছে, ওয়াই ড্যাশ সমান ওয়াই বাই মিউ। তো এটা বসছে নি, আনসার হয়ে গেল, হয়েছে। নেক্সট এটা এমসিকিউ আকারেও খুব আসে, হয়েছে, দেখে নাও নেক্সট অঙ্ক চলো, পরের অঙ্কটা দেখছি, আগে একটু মিটিয়ে দিই। চলো গ্রুপ সি এটা হয়ে গেল, ভ্যালুটা বসছি না, ঠিক আছে। নেক্সট এবার আমরা চলে আসছি কোথায় 1.3, কোনটা চলো 1.3 অঙ্ক, 1.3 না কত আছে এটা সেকেন্ড, হ্যাঁ 13টা কী বলছে দেখো তো, 13টা বলছে কোথায় গেল, আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণটি লেখো, তারপরটা 6000 অ্যাংস্ট্রম, তাহলে ল্যামডা কত বলেছে দেখো 6000 অ্যাংস্ট্রম। তরঙ্গদের আলোক রশ্মির ধাতুর উপর পড়ছে, ধাতুর কার্য অপেক্ষক W0 বলে দিয়েছে কত 1.77 ইলেকট্রন ভোল্ট। নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, ফর্মুলা কি বলো, কে ম্যাক্সিমাম সমান কী হয় কোন এককে ইলেকট্রন ভোল্টে, তাহলে 12400 করতে হয় কখন, যদি ল্যামডা কিসে থাকে অ্যাংস্ট্রম, আর ন্যানোমিটারে থাকলে 1240, মাইনাস কী হয় W0 কোন এককে ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কে ম্যাক্সিমাম চেয়েছে, তাহলে কে ম্যাক্সিমাম সমান কি 12400 বাই কি ল্যামডার জায়গায় কত 6000 মাইনাস W0 কত 1.77, যা আসবে সেটা, এটা কি আদৌ করা আছে 0.297, একবার চেক করে নিও তো, আমার লেখা আছে আমি লিখে দিলাম, তুমি একবার চেক করে নিও, ঠিক আছে। নেক্সট 13 হয়ে গেল, এবার আমরা কত 13 অথবা বি, 13 অর বি, দেখো তো কী বলছে, কত বিভব প্রভেদে ত্বরণিত করে ইলেকট্রন বিভবগুলি তরঙ্গের এত। আচ্ছা ল্যামডা সমান কি কখন অ্যাংস্ট্রমে কত হয় বলো 12.27 বাই কত রুট ভি, হ্যাঁ কি না, ল্যামডা কত বলেছে বলো 0.6 অ্যাংস্ট্রম, তাহলে 0.6 12.27 বাই রুট ভি, তাহলে রুট ভি সমান কত হবে বলে, রুট ভি সমান 12.27 বাই কত 0.6, অতএব ভি সমান কত হবে 12.27 বাই কত 0.6, এর স্কোয়ার করে দাও, যা আসবে সেটা, এটা স্কোয়ার করলে 418.2 এরকম কিছু একটা চলে আসবে, এত ভোল্ট, ঠিক আছে, এত ভোল্ট লিখে দিও, সামথিং এরকম কিছু একটা চলে আসবে, এটা হচ্ছে ফর্মুলা। যখন ইলেকট্রনকে ভি বিভব প্রভেদে ত্বরান্বিত করা হবে, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের ফর্মুলা, এটা আমাদের জানাই আছে। নেক্সট 14 বি, 14 বি দেখো 14 বিটা কী বলছে, 14 বি বলছে অর্ধায়ু মানে ক্যাপিটাল টি কত বলেছে, কতদিন জানো গো 2 দিন, 2D লিখে দিলাম 2 দিন 2 ডে, আর কি বলেছে কতদিন পর এত অংশ অবশিষ্ট, তাহলে আমরা কী জানি ফর্মুলা n সমান n0 বাই 2 টু দি পাওয়ার কি স্মল টি বাই ক্যাপিটাল টি, কত অংশ এটা মানে অবশিষ্ট কত থাকবে 1/64, যখন অংশ বলবে প্রাথমিকটাকে 1 ধরে নিলাম, 2 টু দি পাওয়ার স্মল টি চেয়েছে, ক্যাপিটাল টি কত বলেছে 2 দিন, ঠিক আছে, এটা শেষেও বসাতে পারে, এটা থাক, এটা একদম শেষ লাইনে বসাবো। আচ্ছা বলো তো তাহলে 2 টু দি পাওয়ার কোনাকুনি গুণ করো, 2 টু দি পাওয়ার ক্যাপিটাল টি বাই স্মল টি, আর 64 মানে কত কিউব গড় 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 2, তাহলে ওপরগুলো সমান হবে, তাহলে স্মল টি বাই ক্যাপিটাল টি সমান কত 6, তাহলে স্মল টি সমান কত হবে বলো, স্মল টি সমান 6 ক্যাপিটাল টি, তাহলে 6 ইন্টু ক্যাপিটাল টি কত বলো 2 দিন, তাহলে 12 দিন, এটা হবে অ্যান্সার 12 ডে, ঠিক আছে, দেখে নিও 12 দিন হবে। মজলের সূত্র বিবৃত করো, এরপরে 16 এ দেখো 16 এ চলে এসো, দেখো তো 16 এ কী বলছে, 16 এ এটা তোমরা করো, এক্ষুনি এরকম করলাম 11001, এটাকে দশমিক সংখ্যা পরিণত করো, দেখি ট্রাই করো, কটা 1 2 3 4 5, 5 মানে কি এক কম দিয়ে শুরু করো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার কি 3 ইন্টু 1, এক করে কমা শুরু করো, প্লাস 2 টু দি পাওয়ার কত বলো 2 ইন্টু কত 0, প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু কত বলো 0, প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু কত বলো 1, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 4 মানে 16, 8 0 0, এটা 1, তাহলে কত হয়ে গেল, এগুলো 0 0 হয়ে গেল, 0 প্লাস 1, তাহলে কত 16 8 24 25, এটা হবে অ্যান্সার, ঠিক আছে, 10 লিখে দিতে হয়। এবার আমরা গ্রুপ ডি চলে আসছি, গ্রুপ ডি চলে এলাম, পেজ কত বলো SC 98, সেটা করে না আমি একটু পেনে ততক্ষণ কালি ভরে নিই, ঠিক আছে, এটা করো তো কত আসছে, তোমরা গ্রুপ ডি ট্রাই করো, বলে দিচ্ছি
গ্রুপ ডি ট্রাই করবে। দেখো গ্রুপ ডি শুরু করা যাক। দেখো আমরা গ্রুপ ডি করব কোনটা, প্রথমে 17-এর বি করব। চলো 17-এর অথবা বি। দেখো গ্রুপ ডি 17-এর অথবা বি ট্রাই করা যাক। গ্রুপ ডি 17-এর অথবা বি। গ্রুপ ডি 17-এর অথবা বি। কোনো কিছু আর ছেড়েছি কে পাশে, একবার চেক করে নিও। কেএল ফরসি এই পাশে মনে হচ্ছে কিছু একটা ছেড়েছি গো, দাঁড়াও তো। আচ্ছা আচ্ছা, গ্রুপ সি এর একটা অঙ্ক মনে হচ্ছে আমরা ছেড়ে এসেছি। কোনটা বলো তো? এই যে এটা একটু করে দিচ্ছি, 14 অথবা বি, এটা ছেড়ে এসেছি। ওই যে জেড সমান 11, দেখো জেড সমান 11 বলা আছে। পারমাণবিক সংখ্যার কে আলফা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলেছে, তাহলে 4 ল্যামডা হলে জেড এর মান কত হবে? তো আমরা কী জানি বলো, রুট নিউ ভ্যারিয়েস কী জানি, কে আলফা রশ্মির ক্ষেত্রে জেড -1, তাহলে নিউ মানে কি হয়, সি বাই ল্যামডা, হ্যাঁ কি না? তাহলে কত হবে, জেড -1। আমাকে জেড চেয়েছে, তাহলে স্কোয়ার, তাহলে জেড -1 সমানুপাতিক কী বলতে পারি, 1 বাই কত, রুট ল্যামডা। সি তো কি, সি তো কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? তাহলে কত বলো, প্রথমে Z2 -1 বাই কী করতে পারি, Z1 -1 সমান কত হবে, রুট আবার অফ কী, যেহেতু ব্যস্তানুপাতিক, ল্যামডা 1 বাই কত হবে, ল্যামডা 2। তাহলে ভ্যালু বসানো যাবে, Z2 চেয়েছে -1, Z1 বলে দিয়েছে 11 মাইনাস কত 1, ল্যামডা 1 প্রথমে ল্যামডা, পরে কত 4 ল্যামডা, তাহলে কত হয়ে যাবে, এটা হাফ হয়ে যাবে মেবি, তাই তো নাকি, হাফ। ল্যামডা কত হলো, কোনাকুনি গুণ করে নাও, তাহলে Z2 -1 11 - 10, তাহলে 10কে 10 বাই কত 2 মানে 5, অতএব Z2 সমান কত হয়ে যাবে, তাহলে 5 আর 1 6। বুঝতে পারলাম? দেখো আমাকে এটা হচ্ছে কিসের সূত্র, এটা হচ্ছে আমরা মজুলের সূত্র। আমরা জানি কে আলফা রশ্মির ক্ষেত্রে Z -1 হয়ে যাবে, ভ্যালু করলেই চলে আসবে, হয়েছে। আর নিউ সমান কি জানি, সি বাই ল্যামডা, তাহলে ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক, দেখো Z -1 ল্যামডা রুটের ব্যস্তানুপাতিক, দেখো রুট আছে, তাহলে 2/1 মানে 1/2, যেহেতু ব্যস্তানুপাতিক ভ্যালু বসিয়ে দিয়েছি, হয়েছে। আচ্ছা দেখে নাও, এবার আমরা গ্রুপ চলে এলাম, কি বলে, এতক্ষণে গ্রুপ ডি এলাম। গ্রুপ ডির প্রথম আমরা যে অঙ্কটা করব 17B, 5 অ্যাম্পিয়ার। আচ্ছা 3টে শাখা আছে, ঠিক আছে, এগুলোকে রোধ হিসাবে ভেবে নাও, 3টে শাখা আছে। এটা একটা জিনিস বুঝতে হবে, শাখাগুলির দৈর্ঘ্যের অনুপাত বলেছে 1:2:3। তো আমরা কী জানি, দৈর্ঘ্য আর রোধ পরস্পরের কি সমানুপাতিক, দৈর্ঘ্য বেশি মানে রোধ বেশি, হ্যাঁ কি না? তো আমরা ধরে নেব যে, ধরি শাখাগুলির রোধ যথাক্রমে R, 2R, 3R। বুঝতে পারলাম কেন এরকম করলাম, কারণ রোধের সাথে কি সমানুপাতিক। তো লিখলাম যে, ধরি শাখাগুলির দৈর্ঘ্য, শাখাগুলির রোধ R, 2R, 3R ধরে নিলাম। তাহলে বলো তো আমাকে একটা জিনিস, কোথায় গেল, টোটাল কারেন্ট কত আছে, 5 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট যাচ্ছে 5, হয়েছে। তাহলে 5টা কী হয়ে যাবে, ভাঙবে, 3 ভাগে ভাঙবে, তাই তো নাকি? তো কত করে যাবে, তো এটাকে কত ধরেছি R, এটা কত বলো 2R, এটা কত 3R। তাহলে এর মধ্যে কত কারেন্ট যাবে এটা বের করব, এর মধ্যে কত কারেন্ট যাবে এটা বের করব, এর মধ্যে কত কারেন্ট যাবে এটা বের করব। তো আমাদের আগে দুই প্রান্তের ভি বের করতে হবে। তো ভি সমান কী বলো, IR, হ্যাঁ কিনা? আই তো জানি 5, কিন্তু আরটা কি, তুল্য রোধ কার, এই টোটালটার। তাহলে তুল্য রোধ বের করো, তাহলে 1/R সমান কত হবে, 1/R প্লাস কত 1/2R, 1 বাই কত 3R, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে বলো, 6R, মানে 6 + 3 + 2 মানে 11/6R। তাহলে ক্যাপিটাল আর সমান কত, 6R বাই কত 11 হয়ে গেল। এটা থাক, তাহলে I ইন্টু ক্যাপিটাল আর মানে কত, 6R/11, এটা থাক, কিছু কাটাকাটি করছি না, আজ 5 6 কত 30, তাহলে 30R/11 হয়েছে। আচ্ছা এটা ভি, অতএব লিখবা যে আর রোধের মধ্য দিয়ে বা প্রবাহ I1 করে দিলাম। I1 মানে কি, ভি বাই কি, দুই প্রান্তের বিভব প্রভেদ্য সবার সমান, সমান্তরালে যুক্ত, ভি বাই কি স্মল আর, ভি কত 30R/11/R, তাহলে 30/11 অ্যাম্পিয়ার, প্রথম আনসার হয়ে গেল 30/11। I2 কি, ভি বাই চলো কি 2R, হ্যাঁ কিনা, ভি এর ভ্যালু কত 30R/11/2R, তাহলে আর কেটে গেল 15, তাহলে 15/11 অ্যাম্পিয়ার। সেকেন্ড I3 ভি বাই কত 3R, তাহলে ভি কত 30R/11 কত 3R, তাহলে কত 10, 3 10 30, আর আর কেটে যাবে 3, তাহলে 10/11, বেশ আনসার হয়ে গেল, ঠিক আছে। 30 + 15 55, 55 বাই কত 11 5, হ্যাঁ ঠিক আছে, এই হবে আনসার।
নেক্সট দেখো 18 অঙ্কটা কী বলছে দেখো তো, 18 বি ট্রাই করো, বুঝতে পারলাম। 18 বি বুঝতে পারলাম তো, টোটাল রোধ এগুলো আমরা ধরে নিলাম, তুল্য রোধ বের করে দিলাম। তাহলে তুল্য রোধ মানে একটা রোধ ভাবো, আর কারেন্ট জানি, তাহলে দুই প্রান্তের বিভব ভি সমান আই আর। এবার সমান্তরালে সবার ভি আছে, তাহলে আই সমান কি ভি বাই আর করে বের করে নিলাম। আচ্ছা নেক্সট দেখো কী বলছে 18 বি। এরকম তো অঙ্ক অনেকবার করেছি। এন সমান কী হয় বলো, আই বাই কি আই জি, এ স্বর্ণ। আই মানে কি, যেটা বেশি কারেন্ট মানে কত 5, আর আইজি মানে কম 0.5, তাহলে কত হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, হয়ে গেল। আর গ্যালভানোমিটারের রোধ কত 20 ওহম, ঠিক আছে। তাহলে কত মানের রোধ যুক্ত করতে হবে, এস সমান কি জি বাই এন মাইনাস 1, এ তো ফর্মুলা আমাদের মুখস্থ। জি এর ভ্যালু কত 20, এন এর ভ্যালু কত, তাহলে 20 বাই কত 9 মানে কত 2.22 এত ওহম। তাহলে লিখবা যে গ্যালভানোমিটারের সমান্তরালে, লিখবা গ্যালভানোমিটারের সমান্তরালে 2.22 ওহম রোধ যুক্ত করতে হবে। আনসার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মেটাই, ওকে 17 গেল। যদি যায়, এবার আমরা করব 19 বি। 19 বি দেখো তো, একটি কাঁচ নির্মিত উভত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ, আচ্ছা প্রথমে বায়ুতে লিখে দিই, বায়ুতে। আচ্ছা বলো তো উত্তল লেন্সের প্রথমটা কি হয়, উত্তল লেন্সের প্রথমটা প্লাস হয়, পরেরটা মাইনাস হয়, তাহলে প্রথম প্লাস 20 সেমি আর পরেরটা কত হবে -30 সেমি, একটু মনে রাখবা, ঠিক আছে। উভত্তল লেন্সের প্রথমটা কী হয় প্লাস, পরেরটা মাইনাস, উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে বায়ুতে 1/f এয়ার করে দিলাম, ফর্মুলা কি μ-1, কি ফর্মুলা 1/r1 - 1/r2। এবার যে লাইনটা বলছে একদম মুখস্থ রাখবে, সেটা কি বলেছে, কাঁচে জলে ফোকাস ধরবে। এবার শোনো যেটা বলি, যখন কাঁচ জল এরকম বলে দেবে তখন কি করবে, ডান পাশে অলওয়েজ জি বসাবে, এটা মুখস্থ রেখে দাও, ডান পাশে অলওয়েজ জি। আর বাম পাশে কি যে মাধ্যমে রাখা আছে বায়ুতে, তাহলে এ মিউ জি। মনে রাখবা এ মিউ জি আর মিউ জি একই কথা, বায়ু সাপেক্ষে বলো বা পরম বলো একই জিনিস, ঠিক আছে। এটা অঙ্কে বলে দিয়েছে, কাঁচের প্রতিসরাঙ্ক কত বলেছে 3/2, আর এ মিউ ডাব্লু বা মিউ ডাব্লু যা বলবে বলো একই জিনিস, ঠিক আছে। মিউ ডাব্লুও বলতে পারো, সেম একই জিনিস। এটা বলে দিয়েছে 4/3, বায়ু সাপেক্ষে মানে পরম, ঠিক আছে। এটা এ মিউ ডাব্লু বলতে পারো, এ ফর এয়ার। চলো এ মিউ জি কত 3/2 - 1, 1/r1 মানে কত বলো তো 20, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস 30। এটা 3/3 - 2 - 2 মানে কত হাফ, 60 মানে কত এখানে 3 আর এখানে কত 2, তাহলে কত 5 12 60, 1 12, 1 2 ইন্টু কত 5 12 60, 1 12, তাহলে 12 2 কত 24, তাহলে 1/, কত 24। অতএব এফ এয়ার, তাহলে বায়ুতে কত হয়ে গেল 24 সেমি, তাহলে বায়ুতে ফোকাস দৈর্ঘ্য কত হয়ে যাবে 24 সেমি। এবার চলো তোমরা জলে ট্রাই করো তো, জলে 1/f ডাব্লিউ করে দিলাম, ওয়াটার, কি ফর্মুলা হয় বলো, মিউ জি সবসময় ডান পাশে, কোথায় জলে, তাহলে ডাব্লিউ এর পাশে, -1 ফর্মুলা কি 1/r1 - 1/r2। এবার তোমরা বলো এখানে কত বসাবো 4/3, না ভুল এখানে হয়, ডাব্লিউ মিউ জি আর এখানে এ মিউ ডাব্লিউ, তো এ মিউ ডাব্লিউ মানে 4/3, তাহলে ডাব্লিউ মিউ জি মানে কী হবে, ডাব্লিউ মিউ জি আমরা জানি মিউ জি বাই মিউ ডাব্লিউ, মনে করার চেষ্টা করো হ্যাঁ কি না, এটা ফর্মুলা প্রতিসরণে পড়ে এসেছি। এ মিউ বি মানে মিউ বাই মিউ এ, ডাব্লিউ মিউ জি মানে মিউ জি বাই মিউ ডাব্লিউ, মিউ জি কত 3/2, মিউ ডাব্লিউ কত 4/3, তাহলে 3 3 কত 9, 4 2 কত 8। সবসময় মনে রাখবা বাম পাশে যে মাধ্যমে আর ডান পাশে জি, তাহলে এটা কত 9/8 -1, বল এটা কত হবে, সব তো সেম টু সেমই আসবে, এটা কত আসবে সব সেম টু সেম, 1/, কত আসবে 20/1/, কত 30, আর আমি ক্যালকুলেশন করছি না, ডিরেক্ট লিখে দেবো 1/18, এটা ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত কত এসেছিলো 1/12, ঠিক আছে। তাহলে 8 12 কত 96, অতএব এফ ডাব্লিউ উল্টে দাও সমান 96 কি সেন্টিমিটার, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। নেক্সট কি বলছে, একটা অঙ্ক করো, কোনটা 19 অথবা এ, এটা বি হওয়া উচিত ছিল, ওটা এ লেখা আছে দেখো, ওটা বি হবে, 19 অথবা, ওটা এ লেখা আছে ওটা বি হবে। চলো 19 অথবা, ওটা বি, এ করে দিয়েছে মেয়ে ভুল করে, দেখো 19 অথবা ওটা বি হবে, ঠিক আছে, এ করা আছে দেখো, দুটো এ হয়েছে। এক দীর্ঘদৃষ্টি নিকট বিন্দুর দূরত্ব, তোমরা যেটা দেখতে পাই, তাহলে ভি হচ্ছে মাইনাস কত 200 সেমি, যেটা দেখতে পাই বা নিকট বিন্দু দূরবিন্দু বলবে সেটা সবসময় ভি, আর যেটা দেখতে চাইছে ওটা ইউ, তাহলে 25 সেমি দেখতে চাইছে, তাহলে সব মাইনাস,
এই সমস্ত দীর্ঘদৃষ্টি স্বল্পদৃষ্টির ক্ষেত্রে ইউভি সবাই মাইনাস, মনে রাখবে। তাহলে ফর্মুলা কি, 1/f মানে কি হয় 1/v মাইনাস 1/u। ভি এর ভ্যালু কত -200, আর মাইনাস মাইনাসে কত +25, কত হবে 200 হয়ে যাবে। এখানে কত -1 +8, তাহলে 7 কত 20। তাহলে এফ সমান কত চেয়েছে কি আমাকে, সে কী ধরনের চশমা ব্যবহার করবে, কাঁচের চশমা ব্যবহার করবে, তাই নাকি চশমা তো কাঁচেরই হয়। দেখো আমাকে বলো তো এটা প্লাস না মাইনাস পেলাম, তুমি বসে নিও দশমিকে কত আসবে দেখে নিও, প্লাস না মাইনাস প্লাস। তাহলে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে, তো লিখবা উত্তল লেন্সযুক্ত, আমাকে ফোকাস দৈর্ঘ্য চেয়েছে কি, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। আর তার ফোকাস দৈর্ঘ্য কি, পি সমান কী হয় ফর্মুলা বলা, যেহেতু সেন্টিমিটারে 100/f, তাহলে 100/f এর জায়গায় কত লিখতে পারি বলো, 200/7। তাহলে 7 কোথায় চলে যাবে ওপরে, দুটো শূন্য কেটে গেলে 2, তাহলে 3.5 ডায়োপ্টার বা মিটার ইনভার্স। তাহলে এটা প্লাস, কিছু নেই মানে কি প্লাস, তাহলে অ্যান্সার লিখে দেবা 3.5 চশমার কি ক্ষমতা 3.5 ডায়োপ্টার। ঠিক আছে, এটা লিখে দিও। নেক্সট অঙ্ক চলে আসছি আমরা, 3.5 ডায়োপ্টার। নেক্সট অঙ্ক মানে নেক্সট সেটে চলে আসছে, সেট কত যেন, সেট দেখে নাও। এবার আমরা চলে এলাম সেট 9, দেখো পেজ SC 106, গ্রুপ বি চলে এলাম। গ্রুপ বি এর প্রথমে 3 অথবা, দেখো বলছে আর রোধের একটি সুষম তারকে কেটে 8 টুকরো করা হলো, তাহলে লিখবা অতএব প্রতি টুকরোর রোধ সমান কত হবে 8 টুকরো, তাহলে r/8 ভাষাটা লিখে দেবা, প্রতি টুকরোর রোধ হয়ে গেল। কি বলেছে, প্রতি টুকরোর রোধ r/8। এবার বলছে এই টুকরোগুলিকে সমান্তরালে যুক্ত করা হলো, তাহলে আমরা কি জানি, অতএব লিখবা সমবায়ের তুল্য রোধ সমান, মনে রাখবা সমান্তরালে যদি একই মানের রোধ যুক্ত করা হয় তাহলে যে রোধটা থাকে সেটা বাই যতগুলো তত দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, ফর্মুলা মনে আছে r/n বলেছিলাম, শর্ট ফর্ম r/n, r মানের রোধ কতগুলো nটা, তাহলে r/8 মানের রোধ কটা 8টা, তাহলে r/8, তাহলে কত হবে r/64, এটা হবে অ্যান্সার। আর একবার রিপিট করি, টোটাল রোধ r, 8 টুকরো করলাম, তাহলে এক একটা টুকরো r/8। এবার এদেরকে সমান্তরালে যুক্ত করবো, তাহলে ফর্মুলা হচ্ছে r/n, হ্যাঁ কি না, তো r এর জায়গায় কত r/8, আর কটা এরকম 8টা, তাহলে r/64। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, 4 অথবা 4 অর, দেখো না 4 অর নয় 5 এর তড়িৎ চুম্বকের তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার E0 বলে দিয়েছে, কত যেন বলেছে 3 ভোল্ট মিটার ইনভার্স। চলো V0 বের করো, তাহলে E0/V0 মানে কি c, তাহলে V0 মানে কি E0/c, E0 মানে কত বলো 3, c মানে কত 3 × 10⁸, 3 কেটে গেল, তাহলে 10⁻⁻8 এত টেসলা হয়েছে। কি চেয়েছে, কোথায় গেল, তরঙ্গের শক্তি ঘনত্ব, লিখবা তরঙ্গের শক্তি ঘনত্বের ফর্মুলা 1/2μ0 V0 স্কোয়ার, তাহলে 1/2 μ0 ভ্যালু দেওয়া আছে 4π ইন্টু কত 10⁻⁷ ইন্টু V0 কত করো, V0 কত 10⁻⁸, তার কি স্কোয়ার, যা আসবে বসিয়ে নেবে, এটাই হবে আনসার। একক কী হবে, শক্তি ঘনত্ব মানে শক্তি বা আয়তন, জুল/মিটার কিউব, এটা হবে আনসার, যা আসবে বসিয়ে নিও। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, নেক্সট আমরা চলে এলাম গ্রুপ সি চলে আসছি। ঠিক আছে, শক্তি ঘনত্ব হয়ে গেল, আর কি চেয়েছিল, আর তীব্রতা লিখবে, এটা শক্তি ঘনত্ব, এবার লিখবে তীব্রতা সমান ICU, মনে থাকবে তো ICU। ঠিক আছে, তাহলে I সমান C কত 3 ইন্টু কত 10⁸, আর ইউ কত যেটা পাবো ওটা বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে বসিয়ে দেবে, যেটা পাবো সেটা অ্যান্সার। তীব্রতার একক কি, ওয়াট মিটার ইনভার্স 2। ঠিক আছে, তীব্রতা মানে ক্ষমতা বাই ক্ষেত্রফল। ঠিক আছে, I সমান P/A ওয়াট মিটার ইনভার্স 2, এটা লিখে দিও, হয়েছে। আচ্ছা দেখে নাও, এই হচ্ছে ফর্মুলা, যেটা ইউ এর ভ্যালু যা পাবো বসিয়ে দেবো, যেটা আসবে সেটাই। নেক্সট অঙ্কে চলে আসছে, আমরা গ্রুপ সি চলে এসছো। গ্রুপ সি কোনটা অঙ্ক, একটা শর্ট কোয়েশ্চেন আছে, এটা কোনো কোয়েশ্চেনই নয়, একটা শর্ট। 8 অথবা, দেখো একটা শূন্য স্থান, 1 ফ্যারাড সমান কত ESU, 9 × 10⁻11 ESU বাই স্টার্ট ফ্যারাড, হয়ে গেল। তারপরে 9 অথবাটা দেখো, 9 অথবা, চলো এখানে করি, 9 অর, এখানে 9 অথবা কী বলছে গো, 2 মাইক্রোফ্যারাডকে ধারককে এত বিভাবে আহিত করা হলো, তাহলে C1 কত যুক্ত করা হলো, আচ্ছা C1 সমান কত 2 মাইক্রোফ্যারাড, V1 সমান কত 20 ভোল্ট, C2 সমান কত 3 মাইক্রোফ্যারাড, অনাহিত মানে V2 সমান কত 0, অনাহিত প্রথমের সাথে সমান্তরালে যুক্ত করা হলো, অতএব লিখবা 2 প্রান্তের বিভব পার্থক্য V সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2,
C1 এর ভ্যালু কত 2, মাইক্রো মানে কত 10⁻⁻6, ভি মানে এত, আর এটা তো 0 হয়ে যাবে বাই C1 কত 2 + 3 মানে কত 2 + 3, যেহেতু মাইক্রো একবারে 10⁻6 লিখে দিলাম, বুঝতে পারলে? 2 × 10⁻6 C1, C2 3 × 10⁻6 কমন নিয়ে নাও, তাহলে কত হবে? তাহলে 3 আর 2 5, 4 5 20, 4 2 8, তাহলে 8 ভোল্ট হবে। এটা কি পেলাম? এটা পেয়ে গেলাম আমরা কি বলো তো, মানে এক কথায় প্রান্তীয় বিভব পার্থক্য পেয়ে গেলাম, ঠিক আছে? লিখে দেবো প্রান্তের বিভব পার্থক্য হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? প্রত্যেকের আধান কত? তাহলে বের করো না, ভি পেয়ে গেছি, তাই লিখবো প্রথম ধারকের আধান Q1 সমান কি C1V, তাহলে C1 কত বলো 2 × 10⁻6 আর ভি কত 8, তাহলে 16 × 10⁻6 এত কুলম। দ্বিতীয় ধারকের আধান C2V, C2 এর ভ্যালু কত বলো? C2 3 × কত 3 মাইক্রোফ্যারাড ইন্টু কত, ভি এর ভ্যালু কত 8, তাহলে 3 8 কত 24, 24 × 10⁻6 কুলম। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, চলো চলে আসি আমরা পরের পেজে, চলে এসো। এসসি কত জানো? এসসি 107 এ চলে এসো। হয়েছে এসসি 107 এর অঙ্কগুলো দেখে নাও কি বলছে। এসসি 107 দেখো 50 পাকের, তাহলে কি কি বলেছে দেখো, এটা কত নম্বর অঙ্ক গো? এটা 10-এর অথবা মেবি, হ্যাঁ 10-এর অথবা 10 অর 50 পাক মানে এন হচ্ছে 50, পাকের প্রবাহ মাত্রা আই হচ্ছে 20 না 10 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর ব্যাসার্ধ আর বলে দিয়েছে 25 × 10⁻² মিটার, চুম্বক ক্ষেত্রে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র, তাহলে কেন্দ্রের ফর্মুলা কি μ0 NI বাই কত বলো 2R, ভ্যালু বসিয়ে দাও। μ0 মানে কত 4π × 10⁻⁷, n মানে কত 50, আর মানে I মানে কত এত, 2 × R মানে কত 25 × 10⁻²। দেখো 2 × 25 50, 50 কেটে গেল, 10⁻² ওপরে গেল, তাহলে 3টা হয়ে গেল, দুটো ছিল একটা ছিল দুটো, 3টা হয়ে গেল, 3টে থেকে কত বাদ বলো, তাহলে 10⁻4 হয়ে গেল, তাহলে 4π, তাহলে 4 × π মানে চলো 3.14 ধরে নিচ্ছি, তাহলে কত গুণ হবে, তাহলে 4 4 কত 16, 4 1 4 5, 3 4 12, তাহলে 12.56 × 10⁻4 এত টেসলা, বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক চলে এলাম 12-র অথবা। 12-র অথবা দেখো তো কী বলছে, কোনো নির্দিষ্ট ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায়, এটা তো এক্ষুনি অঙ্কটা করলাম গো, ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা মনে আছে? ওয়াই সমান কত বলেছে 20 মিলিমিটার, ওই যে একটু আগে করলাম দেখো, অন্ধকার পটি থেকে এর দূরত্ব, নবম উজ্জ্বল পটি, তাহলে নবম উজ্জ্বল পটির দূরত্ব কেন্দ্র থেকে NY, তাহলে কত 9 × 20, ঠিক আছে? তাহলে কত হবে 180 মিটার, তাই তো? আর কি হবে, কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব 2n - 1/2 × কত y, তাহলে 2 × কত, n এর জায়গায় কত দ্বিতীয় বলেছে তাই না, তাহলে 2 - 1/2 × y এর ভ্যালু কত 20, তাহলে 2 2 4 4/3 মানে 1.5, এটাকে 10 ভাবো, তাহলে 10 × 3 30 মিলিমিটার, বুঝতে পারলাম? দেখো কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে নবম উজ্জ্বল পটির দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব হয়েছে, এক্ষুনি করলাম। অতএব লিখবা, অতএব নবম উজ্জ্বল পটি ও দ্বিতীয় অন্ধকার পটির মধ্যবর্তী দূরত্ব 180 মাইনাস কত 30, 150 মিলিমিটার, এটা হবে অ্যান্সার। হয়েছে 150 মিলিমিটার, আর কোথায় আছে, এটা তো চলে গেল। হ্যাঁ, নেক্সট তোমরা চলে আসো 13-র অথবা। 13-র অথবা কি বলছে দেখো তো, একটি ধাতু পৃষ্ঠে আলোক তড়িৎ ক্রিয়া সূচনা তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা নট বলে দিয়েছে 400 ন্যানোমিটার, আর আপতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলেছে 200 ন্যানোমিটার, বলেছে সর্বোচ্চ গতিশক্তি। কে ম্যাক্সের ফর্মুলা কি বলো? কে ম্যাক্স আমরা কি জানি, hc 1/λ - 1/k ল্যামডা নট, ঠিক আছে? মনে রাখবা, যদি কে ম্যাক্স কিসে হয়, কে ম্যাক্স ইলেকট্রন ভোল্টে হয়, তাহলে এখানে 12,000 কি 400 1240 বসাবো, কেন? ল্যামডাটা কিসে তখন ন্যানোমিটারে, আর ল্যামডা নটও কিসে হবে ন্যানোমিটারে, এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পারলাম? এগুলো সব ন্যানোমিটার লিখেছি, nm ন্যানোমিটার, nm ভ্যালু বসাই 1240, কে ম্যাক্সিমাম কত হবে 1/λ, ল্যামডা কত 200 মাইনাস 1/, কত 400, এটা ক্যালকুলেশন করবে প্রায় 3.1 ইলেকট্রন ভোল্ট চলে আসবে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ কে ম্যাক্সের ফর্মুলাটা হয়ে গেল।
সর্বোচ্চ গতিশক্তি 3.1, এটা মেবি চলে আসবে 3.1, একবার চেক করে নিও। হয়ে গেল। নেক্সট অঙ্ক কী বলছে দেখে নাও, নেক্সট অঙ্ক চেক করো, দেখো কত বলছে। গ্রুপ সি চলছে আমাদের, তাই তো? হ্যাঁ, গ্রুপ সি এর এবার লাস্ট অঙ্ক আছে, দেখো কোনটা আছে, যে 16 অঙ্কটা দেখো, এই যে 45 10, এটা তোমরা করো দেখি কী করে করবো বলো। 45-এর কাছাকাছি 2 এর পাওয়ার কত? 32, 2 টু দি পাওয়ার 5 32, তাহলে 32 হয়ে গেল। ঠিক আছে, চলো 2 টু দি পাওয়ার 4 নিতে পাবো কি, কারণ 16 2 টু দি পাওয়ার 4 16 আর 32 কত, 45 থেকে বেশি নেওয়া যাবে না। 2 টু দি পাওয়ার 3 নেওয়া যাবে কি, যাবে, তাহলে 16 আর 8 হয়ে গেল, তাহলে কত হলো, 40 হয়ে গেল। 2 টু দি পাওয়ার 2 নেওয়া যাবে কি, 4 নেওয়া যাবে, যাবে, কারণ 4 হলে কত হয়ে যাবে, 44, তাহলে নেওয়া যাবে মানে কত, 1। 2 টু দি পাওয়ার 1 নেওয়া যাবে, নেওয়া যাবে না 2, তার মানে কত, 0। 2 টু দি পাওয়ার 0 নেওয়া যাবে না, 1 নেওয়া যাবে, নেওয়া যাবে, তাহলে কত হয়ে গেল, 45। বুঝতে পারলে? তার মানে কত, যেটা কাছাকাছি 2 এর পাওয়ার সেটা নেবা, বেশি নয়, কমটা নিবা। তাহলে 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 তো 64 হয়ে যাচ্ছে, বেশি, তাহলে কম নাও, 32 প্লাস এরকম করতে থাকবে, তাহলে কত, তাহলে কত হলে দেখো উত্তর 1 0 1 1 0 1, তাহলে 1 0 1 1 0 1, এটা হচ্ছে রাশি। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, কী করে করতে হবে, শুধু একবার কাছাকাছি নিয়ে যাও, তো পাওয়ার কমিয়ে যাও। যদি যোগ করা সম্ভব হচ্ছে তাহলে 1 দিয়ে গুণ করো, না হলে 0 দিয়ে গুণ করে দাও যদি ক্রস করে যাচ্ছে। এবার আমরা গ্রুপ ডি চলে গেলাম। গ্রুপ ডি আবার মনে হচ্ছে কালি কম হয়ে গেছে, একটু তোমরা এটা লিখো, আমি একটু কালিটা আবার পড়ে নিই। গ্রুপ ডি এর অঙ্কটা দেখো তো কী বলছে, দেখো গ্রুপ ডি এর কোনটা করবো বলো তো, 17 অথবা এরটা করো তো, 17 এর অথবা করো দেখি কত আসছে, 17 এ অথবা কত আসছে, ট্রাই করো। 17 এ অথবা দেখো তো কী বলছে, গ্রুপ ডি 17 এ অথবা, এটা মিটিয়ে দিলাম, হয়েছে। 17 অথবা এ কি বলছে, 8 সেমি দীর্ঘ, তাহলে এল কত বলে দিয়েছে, 8 সেন্টিমিটার, মানে কত মিটার, 8 × 10⁻² মিটার, হয়েছে। আর এত ওহম মিটার রোধ বিশিষ্ট, ওহম মিটার ইনভার্স রোধ বিশিষ্ট তার দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। এত ওহম মিটার ইনভার্স মানে একক, 1 মিটারে এত রোধ, তাহলে টোটাল রোধ কত হবে, আর সমান কত হবে বলো, 1 মিটারের রোধ কত, 5 ওহম, 5 ওহম মিটার ইনভার্স, এর মানে কি বলো, 1 মিটারের রোধ কত, 5, তাহলে এত মিটারের রোধ কত হবে, তাহলে 5 ইন্টু কত, 8 × 10⁻² কত, -2, 5 8 40, তাহলে 0.4 ওহম। এটা হবে কিসের রোধ, এটা হয়ে যাবে তারটার রোধ। কার, রোধ বিশিষ্ট তার দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। এত রোধ বিশিষ্ট তার দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো, মানে তাহলে এবার এটাকে ক ভাগে ভাগ করলাম, 4 ভাগে, ঠিক আছে। তাহলে এক একটা তারের রোধ কত হবে, 0.1, তাহলে প্রতি লিখবে, তাহলে এটা কি, প্রতিটি বাহুর রোধ, এটা তারের মোট রোধ, তারের মোট রোধ। কেন মোট রোধ বুঝতে পারলে তো, এত ওহম মিটার ইনভার্স মানে 1 মিটারের রোধ হচ্ছে 5, তাহলে এত মিটারের রোধ কত হবে, 5 দিয়ে গুণ করে দাও, 5 × 8 × এটা। এবার এটা হচ্ছে টোটালটার রোধ, তাহলে এক একটা বাহুর রোধ কত হবে, তাহলে প্রতিটি বাহুর রোধ, চলো স্মল আর ধরে নিলাম, তাহলে কত হবে বলো, প্রতিটি বাহুর রোধ স্মল আর সমান কত হবে, চলো ভাবো, প্রতিটি বাহুর রোধ স্মল আর, তাহলে এটা স্মল আর, এটা স্মল আর, এটা স্মল আর, সবাই ঠিক আছে, সবার রোধ স্মল আর কত হবে, 4 দিয়ে ভাগ করে দাও, 0.1 ওহম, হয়েছে। এবার কি বলেছে তারপরে, বলেছে বর্গক্ষেত্রের একটি বাহুর 2 প্রান্তে 2 ভোল্ট, যে কোনো একটা বাহু নিলাম, চলো এই বাহু নিলাম, এর 2 প্রান্তে এটা ব্যাটারি যুক্ত করা হয়েছে, যার তড়িৎচালক বল ই সমান কত বলেছে, 2 ভোল্ট তড়িৎচালক বল, আর অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। তাহলে বলেছে ওই বাহুতে কারেন্ট কত, তাহলে এই বাহুটার মধ্যে কারেন্ট চেয়েছে, চলো এটা চেয়েছে, কী করে করব বলো, কী করে করব, এক কাজ করি, টোটাল আগে তুল্য রোধ বের করো, লিখো বর্তনীর তুল্য রোধ, ঠিক আছে, আর ড্যাশ লিখে দিলাম, যেহেতু এখানে আর অলরেডি লিখেছিলাম। তুল্য রোধের ফর্মুলা কি বলো, এই দুটো কিসে আছে, এগুলো এরকম করে ভাবো, তার মানে এরকম করে ভাবো, এগুলো মনে করো রোধ এক একটা, তাহলে বুঝতে হবে। তাহলে এই 3টে কেসে আছে শ্রেণীতে, তাহলে r + r + r 3r, তাহলে কত 0.1 + 0.1 + 0.1 0.3, আর এটা তার সাথে কিসে আছে সমান্তরালে, তাহলে কি গুণফল বাই কি যোগফল, তাহলে 0.3 × 0.1 বাই 0.3 + 0.1, বুঝতে পারলাম, এটা 0.1 ওহম, আর এটা কত 0.1 তাহলে কত হলো 0.3, তাহলে গুণফল বাই যোগফল মানে তুল্য রোধ, তাহলে গুণফল বাই যোগফল এটা কত হয়ে যাবে
চলো এটা থাকলো, এটা কত 0 পয়েন্ট কত, ঠিক আছে, একটা দশমিক তুলে দিলাম, তাহলে কত 3/4, তাই তো 0.3/4 হচ্ছে এরকম, তার মানে 3/40 এরকম কিছু আসছে, মানে তাহলে কত হবে দেখো তো 0.3/4 মানে 3/40 এরকমই তো আসছে, তাই তো। আচ্ছা থাক, আমরা কাটাকাটি পরে করছি। 0.3/4 বা 3/40 এটা রেখে দিলাম, অবশ্যই ভাগ করা যাবে, 4 7 28 করে চলে যাবে, হয়ে যাবে এটা, কিন্তু আমি রাখলাম। তুল্যরোধ পেয়ে গেলাম, তাহলে বর্তনীর প্রবাহ কত হবে? আমার বর্তনীর প্রবাহ দরকার আছে কি, আমাকে এই দুই প্রান্তের বিভব প্রভেদ দরকার আছে। তো এই দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে একটু ভাবা যাক। ভি সমান কী হবে বলো, ই মাইনাস আই আর হবে, হ্যাঁ কি না? তোমাকে তো আই জানতে হবে, তাহলে বর্তনীর প্রবাহটা বের করে লিখো। বর্তনীর প্রবাহ আই সমান কি, আই সমান কি বলো, ই বাই কী হয় লিখো, বর্তনীর প্রবাহ ই সমান কি ক্যাপিটাল আর প্লাস কী হয় স্মল আর। এখানে ক্যাপিটাল আর মানে কি তুল্যরোধ, তো ক্যাপিটাল আর তুল্যরোধ কত R ড্যাশ ধরলাম, তাহলে ই এর ভ্যালু কত 2 ভোল্ট, R ড্যাশ কত পেয়েছি বলো 3/40, আর এই স্মল, আচ্ছা স্মল আর তো আবার একটা গন্ডগোল করলাম, সেটা কি স্মল আর ধরা ঠিক হচ্ছে না, এগুলোকে কত করবো বলো তো, কারণ স্মল আর মানে তো অভ্যন্তরীণ রোধ বোঝাচ্ছে, তাহলে এগুলোকে আমরা কি করতে পারি, এটাকে একটু চেঞ্জ করে এটাকে ছাড়া R1 করে দিলাম, ঠিক আছে, R1 করে দিচ্ছি এগুলোকে, তাহলে R1, তাহলে এগুলো রোধ R1, কারণ স্মল আর এর সাথে গন্ডগোল হয়ে যাবে, তাহলে স্মল আর কত 0.5 বলেছে, তাহলে 0.5, তাহলে কত হচ্ছে দেখো তো, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, চলো করা যাক। 40 লসাগু করো, তাহলে নিচে 40 ওপরে চলে গেলো, তাহলে 2 ইন্টু কত হয়ে গেলো 40, আর এটাকে 40-এর সাথে 0.5 গুণ করো, 40-এর সাথে 0.5 গুণ মানে কত হচ্ছে হাফ, মানে 20 আর 3 মানে কত 23, তাহলে 80/23 এত অ্যাম্পিয়ার হচ্ছে, এটা টোটাল কারেন্ট পেলাম, ঠিক আছে। তো ভি সমান কি, দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে, ভি সমান কি ই মাইনাস আই আর, এই যে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি সমান কি হয় ই মাইনাস আই আর, তাই তো। তো ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু কত 2 ভোল্ট, হয়েছে। এত কিছু দরকার ছিল কি, এটা আমার দরকারই নেই, আমার ডিরেক্ট চলে আসবে, কেন কী করে বলো দেখি, বলো টোটাল কারেন্ট কত 80/23, মানে এই যে টোটাল এর মধ্যে কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে 80/3 অ্যাম্পিয়ার, এত কারেন্ট যাচ্ছে, বুঝতে পারলাম। এত কারেন্টের মধ্যে কিছু কারেন্ট ওপরে যাবে, কিছু কারেন্ট এখানে দুই ভাগ হবে, এটা ধরে নিলাম I1, তাহলে বাকিটা কত হবে 80-3/I1, হ্যাঁ কি না, এটা যদি I1 হয় এটা কত হবে 80-3/I1, দুই ভাগে ভাগ হবে, তাহলে দেখো দুই প্রান্তের বিভব প্রভেদ এটা তো সমান্তরাল, তাহলে এটা যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে VA মাইনাস VB কী লিখতে পারি বলো, একবার এর জন্য আই আর লিখো, আই মানে কত I1, আর আর মানে কত স্মল আর মানে কত 0.1 ওহম, সমান কি এর আই কত হবে বলো 80/3 মাইনাস I1, আর আই হয়ে গেল, আর রোধ কত বলো, এর রোধ আর প্লাস আর কত 0.3, হ্যাঁ কিনা, চলো একটু গুণ করা যাক, তাহলে 0.1 আর এটা কত -0.3, তাহলে এ পাশে আসলে কত হয়ে যাবে 0.1.3 0.4 I1 হয়ে গেল, আর এটা কত 80/3 আর 0.3 মানে নিচে যদি 3 তাহলে 8 হয়ে যাবে এটা, অতএব I1 সমান কত হবে বলো 8 বাই এটা 8 হচ্ছে, তো দেখো তো এটার সাথে যেটা গুণ করো 0.3 গুণে গেল 3 তাহলে 8ই হচ্ছে, তাহলে 8 বাই কত 0.4, তাহলে 10 ওপরে গেল 4 দুগুণা, ওরে বাপরে বাপ 20 অ্যাম্পিয়ার, এত বেশি, না ক্যালকুলেশন করে নিও, ওপরে 10 4 দুগুণা 20 তো আসছে। চলো প্রথম থেকে একবার পুরো অঙ্কটাকে আমি মিলিয়ে নিচ্ছি। 8 সেমি টোটাল দৈর্ঘ্য আছে, তাহলে মিটার 8 × 10⁻² মিটার, 5 ওহম মিটার ইনভার্স রোধ বিশিষ্ট একটি তার দিয়ে, তার মানে একক দৈর্ঘ্যের রোধ 5 ওহম, তাহলে এত দৈর্ঘ্যের রোধ কত হবে 5 দিয়ে গুণ, তাহলে তারের মোট রোধ পেয়ে গেলাম 5 × 8 × 40 মানে 0.4 ওহম, এটা মানে কি টোটাল 4টা বাহুর রোধ, তাহলে একটা বাহুর রোধ কত 4 দিয়ে ভাগ 0.1 ওহম, 0.1 এটাকে R1 ধরে নিলাম সবগুলো। আচ্ছা এবার এর দু প্রান্তে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছে 2 ভোল্ট অভ্যন্তরীণ রোধ এটা, তাহলে বলছে এর মধ্যে কারেন্ট কত, তাহলে আগে টোটাল তুল্য রোধ বের করে নিই, তুল্য রোধ কত হয়ে যাবে, এটা 0.1113 আর এটা 0.1, তাহলে পয়েন্ট গুণফল বাই যোগফল করো, তাহলে 0.3 0.1 0.4 পয়েন্ট চলে গেল 1/4, তাই তো, তাহলে 0.3/4 মানে 3/40, ঠিক আছে। তাহলে এই দুই প্রান্তের বিভব প্রভেদ মানে কি, একবার এর জন্য আই আর একবার এর জন্য আই আর, তাহলে আই বের করি, আই সমান ই বাই আর প্লাস আর, আর মানে এই টোটাল তুল্য রোধ আর ড্যাশ কত 3/40, আর স্মল আর মানে কত 0.5, তাহলে 2/40, এখানে 40 ওপরে চলে গেল লসাগু করলে, 40কে হাফ মানে 20,
তাহলে 20 3 23 ঠিকঠাক আছে। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে দুই প্রান্তে দেবে IR, I1 ইন্টু R1 0.1, I2 ইন্টু R2, I2 মানে এটা 80 - 3 - I1 বাই R মানে 0.3, ক্যালকুলেশন করলেই চলে আসবে। এটা হবে আনসার 20 অ্যাম্পিয়ার। কোনো যদি ক্যালকুলেশন মিস্টেক থাকে তোমরা চেক করে নিও, আমি মেন কনসেপ্টটা বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 18C। 18C কী বলছে, একটি পরিবর্তী প্রবাহতে তড়িৎচালক বল এত, টি সমান কত বলেছে বলো তো? ই সমান বলেছে 200 সাইন 200 পাই টি এত ভোল্ট বলেছে। বলেছে টি সমান কত সেকেন্ডে? 1/400 সেকেন্ডে তড়িৎচালক বল কত হবে? তাহলে 1/400 বসে দাও টি এর জায়গায়, তাহলে 200 সাইন 200 পাই 1/400 করে দাও, হ্যাঁ কি না? কাটাকাটি করো, 400 কাটলে কত নিচে 2, তাহলে পাই/2 মানে 1, তাহলে আনসার 200 ভোল্টই হবে, 200 ভোল্ট। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক 19-এর বি। 19-এর বি কী বলছে দেখো, √3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের ওপর, চলো করে যাও। দেখো 19-এর অঙ্কটা দেখে নাও। 19-এর বি কী বলছে একটু বোঝার চেষ্টা করি। 19B দেখো তো কী বলছে, √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট, তাহলে মিউ কত বলে দিয়েছে? √2। একটি প্রিজমের আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয়। দেখো এটা হচ্ছে প্রিজম, লম্বভাবে আপতিত হলো মানে I1 R1 কত? 0, তাহলে I1, R1 0, ঠিক আছে? তাহলে এটা কত? R2 আর এটা কত? I2 হয়েছে। আর কি বলেছে, রশ্মির চ্যুতিকোণ নির্ণয় করো। প্রিজম কোণ এ বলে দিয়েছে কত ডিগ্রি? 30 ডিগ্রি বলে দিয়েছে। কী চেয়েছে? রশ্মির চ্যুতিকোণ ডেল্টা চেয়েছে। তাহলে ডেল্টার ফর্মুলা কী বলো? I1 প্লাস I2 মাইনাস এ। I1 তো 0, কিন্তু I2 জানি না, আর এ তো জানি, তাহলে I2 জানলে কাজ হয়ে যাবে। আমরা কী ফর্মুলা জানি বলো? এ সমান কী হয়? R1 প্লাস R2। এ কত বলো? 30 ডিগ্রি, R1 কত? 0, তাহলে R2 সমান 30 ডিগ্রি পেলাম। আচ্ছা মিউ সমান কী হয় বলো? সাইন I1 বাই সাইন R1, ঠিক তেমন লিখতে পারি সাইন R2 বাই কি? সাইন R2। মিউ কত বলো? √2, ঠিক আছে? সাইন I2 এটা আমরা বের করব, আর সাইন R2 কত বলো? সাইন R2 কত? 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কোনাকুনি গুণ করি, বা সাইন I2, এই যে সাইন I2 সমান কত হবে? এটা কত? √2, √2 ইন্টু এটা কত? সাইন 30 মানে হাফ, এ পাশে চলে গেল, মানে 1/√2 মানে কত? I2 মানে কত? 45 ডিগ্রি। তাহলে I2 45 পেলাম, তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 মানে আনসার 15 ডিগ্রি হবে। দেখে নাও ডেল্টা সমান 15 ডিগ্রি। আর অঙ্ক আছে না? এবার নেক্সট আবার চলে আসছি 10-এ চলে আসছে, চলো দেখে নাও এটা। এবার আমরা চলে এলাম সেট 10, পেজ SC114, গ্রুপ বি। প্রথম অঙ্কটা 3-এর অঙ্কটা দেখো, আগে এটা জানতে হবে। কালো মানে 0, বাদামি মানে 1, লাল মানে 2, কমলা মানে 3, হলুদ মানে 4, সবুজ মানে 5, নীল মানে 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9, রূপলি হলে 10%, সোনালি হলে 5%। এবার আমাকে কত বলা আছে? 3.5 কিলো ওহম প্লাস মাইনাস 5%। কিলো ওহম মানে কি? 35,000, 1000 দিয়ে গুণ করো, এটাই তো এর মানে, হ্যাঁ কি না? ঠিক আছে, এত ওহম। ভালো করে দেখো, প্রথমটা 3 মানে কত নম্বর? তাহলে প্রথম কালারটা হবে কমলা, তারপরে কালারটা কি হবে? 5 কত নম্বর? সবুজ। তাহলে প্রথম দুটো কালার বসিয়ে দেবা, তারপরেটা কি? কতগুলো শূন্য? 2, তাহলে 2 মানে কত? লাল। রুলসটা বুঝতে পারছো? তারপরে 5% মানে কত? সোনালি। ব্যাস, বুঝতে পারলে কি পারলে না কি করলাম? প্রথম দুটো কালার লিখে দাও, 3 নম্বরে যে আছে সেটা লিখো, পরেরটা যা আছে সে লিখো, তারপরে কতগুলো শূন্য? 2, তাহলে 2 লাল। বুঝতে পারলাম? তাহলে প্রথম দুটো কালার নাম্বার, পরের দুটো যতগুলো শূন্য তত নম্বর, আর পরেরটা তো রূপলি সোনালি লেখা আছে। ব্যাস, আনসার হয়ে গেল। নেক্সট দেখো 7-এর অঙ্কটা, 7-এর অথবা কী বলেছে? বাহক তরঙ্গের কম্পাঙ্ক এত হলে অ্যান্টেনা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে একই রকম আমাকে ল্যামডা বের করতে হবে। ল্যামডা সমান কি? V/N। ভি এর ভ্যালু কত বলো? শূন্য মাধ্যম আলোর বেগ কত? 3×10⁸। এনও কত বলেছে? 3×8 হার্জ, মানে 1। অতএব লিখে দেবা দ্বিমেরু অ্যান্টেনা দৈর্ঘ্য সমান λ/2, মানে 1/2 মানে 0.5 মিটার। হয়ে গেল। গ্রুপ সি চলে এলাম। দেখো এবার আমরা গ্রুপ সি চলে আসছি, এটা আগে মিটিয়ে দিই। হয়েছে? দেখো গ্রুপ সি, গ্রুপ সি এর কোনটা করবো গো? এই অঙ্কটা তো এক্ষুনি করলাম এই টাইপ, স্যার আশা করি তোমরা এটা পেরে নেবে। 9-এর অথবা, এই যে এই অঙ্কটা এরকম করলাম না এক্ষুনি, দেখো তো সেম টু সেম ওই টাইপসের অ্যাকাউন্ট। এটা অঙ্ক তোমরা ট্রাই করো তো। 3 ভোল্ট,
5 ওহম 10 ওহম 10 মাইক্রোফ্যারাড কি বলেছে আধান সঞ্চিত সেম টু সেম তাহলে কি লিখবা বর্তনীর তুল্য রোধ 1/c সমান কত 1/c1 প্লাস কত 1/c2 c1 মানে কত 5 c2 মানে কত 1/, কি সব লিখছি দেখছো আমাকে কি দরকার এই দুই প্রান্তের ভি দরকার কারণ কিউ সমান সি ভিতরে এটাকে এ এটাকে বি করে দিলাম তাহলে লিখো বর্তনীর প্রবাহ লিখো বর্তনীর প্রবাহ আই সমান কি E/R হ্যাঁ কি না এখানে দুটো রোধ আছে তাহলে R1 প্লাস R2 করে দিলাম দেখো শ্রেণীতে আছে তাহলে ই এর ভ্যালু কত 3 আর R1 R2 কত 5 প্লাস কত বলো 10 মানে 3 কত 15 মানে 3 5 15 মানে 1/5 এটা থাক ঠিক আছে তাহলে বলো VAB এর দুই প্রান্তের বিভব প্রভেদ বলো VAB মানে কি I ইন্টু কত হবে R মানে কি R1 ঠিক আছে এই দুই প্রান্তে যেহেতু I এর ভ্যালু কত 1/5 আর 5 মানে কত হয়ে যাবে 1 ভোল্ট ঠিক আছে এটাকে আমরা মুখে মুখে করতে পারতাম কী করে বলো তো আমরা জানি V সমান IR মানে R বেশি হলে কি হবে যেটা I সেম হয় তাহলে V আর R সমানুপাতিক এখানে R 10 ওহম এখানে 5 ওহম তাহলে এ 2 ভাগ এ 1 ভাগ তাহলে এর মধ্যে 3 ভাগের মধ্যে এ 2 ভাগ পাবে 1 ভাগ পাবে তাহলে 1 ভোল্ট 2 ভাগ ওইভাবে আমরা ডিরেক্ট এটা করতে পারতাম ঠিক আছে 1 ভোল্ট যাই হোক মুখে মুখে বলে দিলাম এবার ফর্মুলাকে আধান কিউ সমান কি CV তাহলে CVAB সি এর ভ্যালু কত 10 মাইক্রোফ্যারাড তাহলে 10 × 10⁻⁶ ফ্যারাড ভি মানে কত 1 তাহলে 10⁻⁵ কি হয়ে গেল এত কুলম্ব ঠিক আছে এবার শক্তি বলেছে এটা আধান হয়ে গেল এবার সঞ্চিত শক্তি ইউ সমান কি লিখবা হাফ Q²/C হাফ কিউ কত বলো 10⁻⁵ তার কি স্কোয়ার আর সি মানে কত কুলম্ব 10 × 10⁻⁶ তাহলে কত হবে হাফ মানে কত 0.5 হ্যাঁ কি না এটা কত হবে 10 এখানে -5 তাহলে -5 হয়ে গেল আর 0.5 তাহলে 5 × 10⁻⁶ হবে মেবি এটা দেখে নিও এত জুল -10 6 যদি ওপরে যায় তাহলে কত হয়ে গেল -4 ওপরে গেলে -5 হাফ 0.5 ঠিকই আছে চেক করে নেবা ঠিক আছে নেক্সট আমরা চলে এলাম একদম কত নম্বর এটা গো 14 অথবা বি 1 EMUকে ইভিতে প্রকাশ করো আচ্ছা বলো তো 1 EMU মানে কত ভর 1.66 × 10⁻⁻27 কেজি এটা হচ্ছে 1 EMU হয়েছে দেখে নাও এবার একটু মেটাচ্ছি এগুলো আমরা 1 EMU সমান এটা লিখে দিলাম এবার এটাকে কিসে পরিণত করতে হবে ইলেকট্রন ভোল্টের শক্তিতে তাহলে ই সমান আমরা কি জানি mc² m × কি c² m এর ভ্যালু কত 1.66 × কত 10⁻⁻27 কেজি আর সি এর ভ্যালু কত 0 মাধ্যম আলোর বেগ 3 × 10⁻⁸ তার কি স্কোয়ার এটা কিসে এটা জুলে ইলেকট্রন ভোল্ট করবো তো যা আছে রেখে দিলাম আমি কাটাকাটি করছি না তোমরা ক্যালকুলেটরে দেখে নেবে বসিয়ে বলো জুলকে ইলেকট্রন ভোল্ট করলে কত দিয়ে ভাগ করতে হয় 1.6 10⁻⁻19 দিয়ে হ্যাঁ কিনা এক্ষুনি তো করলাম যে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 10⁻⁻19 জুল তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্ট করতে হলে ভাগ করে দাও এটা করলে যেটা তোমরা পাবা 931.2 × 10⁶ ইলেকট্রন ভোল্ট এটা পেয়ে যাবে আনসার ঠিক আছে দেখে নিও 14 হয়ে গেল এবার কি পড়ে আছে 14 একদম গ্রুপ ডি এখানে খুব একটা অঙ্ক নেই গ্রুপ ডি এর কোনটা চলে এলাম 17 বি দেখো তো গ্রুপ ডি 17 বি কি বলছে এত দীর্ঘ মানে এল কত বলে দিয়েছে 0.1 মিটার দীর্ঘ একটি তারের দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ভি বলে দিয়েছে কত 5 ভোল্ট আর অনুপ্রবাহের বেগ মানে ভিডি কত বলে দিয়েছে 2.5 × 10⁻⁻4 মিটার/সেকেন্ড বা মিটার/সেকেন্ড ইনভার্স যা লিখবা লিখো বলেছে গতিময়তা মানে সচলতা তো মিউ সমান কি জানি VD/E এটাই তো সচলতা গতিময়তা সচলতা একই জিনিস ঠিক আছে ইলেকট্রনের আচ্ছা ভিডি রেখে দিলাম ই মানে কি হয় বলো বিভব পার্থক্য বাই দূরত্ব তাহলে ভিডি ইন্টু কত হয়ে যাবে এল বাই কত ভি ভিডি মানে কি কত হয় বলো 2.5 10⁻⁻4 ইন্টু এল মানে কত 0.1 বাই ভি মানে কত 5 তাহলে কত হবে 5 × 5 = 25 দশমিক যদি তুলে দিতাম তাহলে 10⁻⁻5 হতো 10⁻⁶ 5 × 5 = 25 তাহলে 5 × 10⁻⁻6 একক কী হবে দেখো VD/E হ্যাঁ কি না ভিডির একক কত বেগের একক কি মিটার/সেকেন্ড বা মিটার/সেকেন্ড ইনভার্স আর ই এর একক কি বলো ভোল্ট মিটার ইনভার্স তাহলে ওপরে গেলে কি হয়ে যাবে মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স তাহলে এটা হয়ে যাবে
মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এবার সাথে সাথে মাত্রা বের করে নিও। নেক্সট আমরা চলে আসছি কোন পেজে, এসসি 116, পরের পেজে চলে এলাম, এসসি 116। ঠিক আছে, দেখে নাও কী বলছে দেখ। আর দুটো অঙ্ক আছে, একটু আমি কালিটা ভরে নিই, আবার কালি একটু কম পড়ছে আবার। ঠিক আছে, একটু কালিটা তোমরা একটু ট্রাই করো, কোনটা বলো তো, 19-এর বিয়েটা ট্রাই করো তো, 19-এর বি, দেখো কি হচ্ছে, 19-এর বি ট্রাই করো, 19-এর বি দেখো তো কি বলছে। প্রাবল্যের অনুপাত বলেছে, তাহলে উজ্জ্বল অন্ধকার ঝালের অনুপাত, প্রাবল্যের অনুপাত কত বলে গেছে, I1/I2, এটা কত 19-এর কত জানো, 19-এর বি I1/I2 কত বলেছে দেখো 25/100, মানে কত 1/4, হ্যাঁ কি না। তাহলে I2 সমান কত হবে, কোনাকুনি গুণ করো, তাহলে I2 সমান কত 4I1, শূন্য, I2 সমান 4I1, এটা থাক। তাহলে বলো উজ্জ্বল পটি মানে কি, ম্যাক্সিমাম প্রাবল্য, অন্ধকার পটি মানে কি, মিনিমাম প্রাবল্য। ফর্মুলা কি, √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার হয়, আর √I0 মাইনাস √I2 তার কী হয়, হোল স্কোয়ার, টোটালটা স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, দেখে নাও হয়েছে। এবার বলো I1 √I1 রেখে দিলাম, I2 মানে কত বলো 4I1, একই রকম I1 রেখে দিলাম, I2 মানে কত বলো 4I1, তার কি স্কোয়ার হয়েছে। সর্বোচ্চ উজ্জ্বল, সর্বনিম্ন অন্ধকার, √I1 4 মানে কি 2 বাইরে এলো, তাহলে দুটো √I1, তাহলে 3টে √I1 বাই একটা থেকে দুটো বাদ মানে মাইনাস √I1, তার কি 4 মানে কি 2 বাইরে আসছে, তাহলে একটা থেকে দুটো বাদ দিলে মাইনাস, তাহলে I1 কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 9, হ্যাঁ কি না, তাহলে 9:1, তাহলে I max কত I minimum 9:1, সর্বোচ্চ আর সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত বা উজ্জ্বল অন্ধকার পটের অনুপাত 9:1। নেক্সট কোনটা 19-এর অথবা কোনটা সি, সংকট কোণ বলে দিয়েছে, θc কত 30 ডিগ্রি, কী চেয়েছে সমাবর্তন কোণ, তাহলে মিউ সমান সাইন θc মানে কি বলো, সাইন θc মানে 1/μ, তাহলে সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি মানে 1/μ, সাইন 30 মানে কত হাফ মানে 1/μ, তাহলে মিউ সমান কত হবে বলো 2 পেলাম। এবার কি লিখবো, θc হচ্ছে সংকট কোণ, এবার সমাবর্তন কোণের ফর্মুলা কি tan IP, তাহলে মিউ tan IP সমান কত বলো মিউ, হ্যাঁ কি না, তাহলে IP সমান কত হবে tan ইনভার্স মিউ, তো tan ইনভার্স মিউ এর ভ্যালু কত 2, তোমরা এটা একটু ক্যালকুলেটারে বসে নিও, যা আনসার আসবে সেটাই হয়ে গেল। এখানে লিখে দেবো IP সমাবর্তন কোণ, θc সংকট কোণ, ব্যাস। ঠিক আছে, এই ছিল তো আজকে মোটামুটি আমাদের এই শেষ হলো, একটু দেখে নাও। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আজকে রাখবো। আর ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো, প্লেলিস্টেও লিঙ্কগুলো দেওয়া আছে। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলকে সাপোর্ট করতে চাও তাহলে সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটন আছে, সেখানে বং ফিজিক্সে তোমরা মেম্বারও হতে পারো। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।